21টা বলছে এ অব্লিগাটোরি রিদুরে, অবশ্যই মানে অব্লিগো করতেই হবে, রিদুরে লা ভেলোসিটা, গতি কমাইতে হবে। all'occorrenza fermarsi, আপনাকে থামতে হইতে পারে। ফেরমার্সি মানে নিজের ইচ্ছা করে থামতেছে না, এমন না আরেস্তারে। আরেস্তা মানে কি ট্রাফিক লাগছে বা বিজিলি এসে আপনাকে থামাইছে, অন্য একজন আপনাকে বাধ্য করতেছে, এটা আরেস্তারে। আর ফেরমার্সি নিজের ইচ্ছা করে থামতেছেন, সেটা হলো ফেরমার্সি, মানে আপনার ইচ্ছাকৃতভাবে থামাকে ফেরমার্সি বলে। আর রেস্তারসি, আর রে মানে আরেকজনের, আরেকজনের ইচ্ছায় থামতেছেন, হয় ট্রাফিক লাইটের জন্য থামতেছেন, নহলে বিজলির কারণে থামতেছেন, সেটা অত স্টপ দেখে থামতেছেন, সেটা আরেস্তারে। আর যে ফের মার্সি মানে সি আপনার নিজের ইচ্ছায় থামতে হবে। পরিস্থিমিতা একটু আগে লি আত্রাভার্সামেন্টি পেদোনালি, পথচারী পারাপারে যেটা জেব্রা ক্রসিংয়ের আগে আপনাকে গতি অবশ্যই কমাইতে হবে। যদি কোনো মানুষ দেখতেছেন অলরেডি সেখানে পারাপার হচ্ছে, আপনাকে থামতে হবে। সেটা কি হতে পারে নতুনটা বলেন? ভেরি নাইস, দেখেন কি সুন্দর একটা পরিবেশ, সবাই চুপচাপ, পরবর্তীতে অ্যান্সারটা চলে আসছে, সবাই বুঝতে পারলো। হ্যাঁ, সো এটা কিন্তু ফালসো দেওয়া স্কিল নেই। প্রথমে একজনকে বোঝানোর জন্য ফালসো দিছি, হ্যাঁ, যে এক লোকে এক ভাই বললো না যে ফালসো চেঞ্জ করা যাবে কিনা, একজন ফালসো দেওয়া ছিল, বাট এখন এটা আসলে ভ্যারো। ওকে ফাইন, নেক্সট চলে যাচ্ছি। এটা খুবই মজার একটা কুইজ, এটা আমি এখন বুঝাই দেবো এমন ভাবে, এটা আমরা পড়বো না, এটা পরে করবো, এটা পড়লেই আপনারা কনফিউজ, পরে পড়বো, আমরা আগে এটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? নরমালি এখানে দেখেন এই দুইটার গতিপথ কিন্তু এদিকে, হ্যাঁ, আর এই তিনটা ধরেন একদিকে, হ্যাঁ, মানে এই তিনটার যোগাযোগ এখানে, আর নিচে দুটো। আমরা একটু আলাদা করি। কার ডান দিক লিবেরো, মানে কার ডান দিক থেকে কোনো গাড়ি আসতেছে না, আমরা টি এর ভাই, ঠিক আছে? আমরা শুরু করি একটা একটা করে। আমরা ই যেটা ইর গতিপথ হলো এই যেটা, হ্যাঁ, এটা ইর গতিপথ। ইর ডান দিক কোনটা? এই পোর্টালুম ইর ডান দিক, তাই না? এর ডান দিক থেকে কি করে গাড়ি আসতেছে? ইর ডান দিক থেকে বলেন তো, আপনারা বলেন, ইর ডান দিক থেকে কোন গাড়ি আসতেছে? সি এর ডান দিকে কেউ নেই। আচ্ছা, আমি পরে যাচ্ছি। ই ডান দিক দিয়ে কিন্তু আর আসতেছে, হ্যাঁ, এখানে আর এল আসতেছে না, ই ডান দিক থেকে দুইটা গাড়ি আসতেছে, তাই না? হ্যাঁ, এর মানে কি যাইতে পারবে না। এরপর আর এর গতিপথ থেকে আর এর ডান দিক দিয়ে এল আসতেছে, তো ই যেতে পারবে না, আরও যেতে পারবে না। আর এল এর যে গতিপথ এখান থেকে কেউ আসতেছে না, কিন্তু এই যে এল এর ডান পাশ দিয়ে এখানে আসতেছে, এর মানে কি এলও যাইতে পারবে না। এর গতিপথ এর বাম দিক দিয়ে যে আসুক, ডান দিক দিয়ে সি আসতেছে, তাই না? এর মানে এও যাইতে পারবে না। তো আমরা কি দেখলাম, এই চারটা কেউ যাইতে পারবে না। এখন সি কে নিয়ে ব্যাখ্যা করি, সি কে একটু বিশ্লেষণ করি, সি ডান দিক কি অবস্থা। সি ডান দিকে কি আসছে দেখেন তো? বাম দিকে, বাম দিক কাউন্ট করবো না। আমরা যখন ইন ক্রসে যাব, আমরা ভলন্তাতে হাত দিব আর ঘাটটা ডান দিকে ঘুরায় রাখবো, হ্যাঁ, সামনে তাকাবো না, ডান দিকে ঘুরায় ঘুরায় চালাবো, ঠিক আছে? এরকম বোঝার জন্য। সো সিট যে ড্রাইভারটা কোথায় বসে থাকবে? এখানে, তাই না? এই ড্রাইভারটা এইদিকে তাকাবে, যে না ই এদিকে ইন্ডিকেটর দেয়, এই যদি এদিকে ইন্ডিকেটর দিতে এর মানে কি ই এদিকে ঘুরতো। সো ই সোজা যাচ্ছে, এল যাচ্ছে, মানে এখানে কোনো বাধা দিচ্ছে না। সো এর মানে কি সি সবার আগে যাবে। সি যখন গেল, মানে এখানে সি কে নিয়ে আসলাম। এরপরে এ ডান দিকে আগে কে ডিস্টার্ব করছে? এ ডান দিকে কিন্তু সি ডিস্টার্ব করছে না, এল কিন্তু বাম দিকে আসছে, তো এল কাউন্ট হবে না। তো সি যে চলে গেল, এর মানে এ ডান দিক খালি হয়ে গেল, এরপরে এ চলে যাবে, তাহলে সি এ। তো এই দুটাকে আমরা পেয়ে গেলাম, তো নিচের ঝামেলা শেষ। উপরের ক্ষেত্রে কি ছিল? এল কে কে ডিস্টার্ব করছিল? এ, তাই না? এল কে এখানে এসে এ মাইরা দিছে, তাই না? আবার দেখাচ্ছি আপনাকে, আমরা সি আর এ কালেক্ট করলাম, এল কে এখানে এসে ডান দিক দিয়ে যে এ এখানে মাইরা দিছে, সো সি আর এ তো চলেই গেছে, এর মানে কি এরপরে এল চলে যাবে। ওকে, এরপরে এল যখন গেল, এল একটু আগে আর এর ডান দিকে ছিল, এরপর আর যাবে, এরপর দুটো শব্দ যাওয়ার পরে ই যাবে, কারণ ই ডান দিক দিয়ে আর এল ছিল, এল আর চলে গেল, এটা হবে সি এ এল এর এ, তাই না? এমন হবে। আসলে বুঝতে পেরেছেন মোটামুটি? একদম ক্লিয়ার। এখানে কুইজে কি বলছে? Devono attraversare l'incrocio rappresentato in figura il veicolo C transitare per primo. C সবার আগে যাবে, কি হবে? Oh, very nice, very nice. ভাই ফালসো দাও না, এইটা হয়ে আসলে এত জটিল মনে হইছে আমার কাছে এখন আজকে যখনই ফিগারটা আসছে তখনই মানে চিল্লাই বলতে চাইছিলাম ভাই অনেক প্রবলেম আছে, বাট আপনি বোঝানোর পরে ভাই কুইজে তো না ফালসো দেওয়া ছিল, ফালসো আমি একটু আগে একজনকে বোঝানোর জন্য কয়েকটা কুইজ মানে ফালসো দিয়ে গেছিলাম, পরবর্তী চেঞ্জ করা যাবে, এই জন্য ফালসো দেওয়া ছিল, বাট আমরা বুঝে গেলাম, এখন আমরা ভ্যালু দিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা ভাই, তার মানে কি ভাই, তার মানে কি মানে আমার যে লাইনটা, যে গতিপথটা, ওই গতিপথের ডান পাশে কি আছে এটা আগে দেখতে হবে। ডান দিকে সিট, ডান দিকে কেউ কিন্তু আসতেছে না, সৃষ্টি না করে ইট ডানে এটা আছে,
আপনি Okay. হ্যাঁ এরকম আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভাই, ভাই ওই যে আমরা যে বলছিলাম যে ই আর সি যদি এদিকে যায়, ইটা যদি এদিকে আসে, তাহলে ধরেন এটা যে হ্যাঁ, এর আপনাকে দিকে আমি আসলো। দেখাচ্ছি। এখন এখন মনে করেন যে এখানে কেউ কিন্তু এই যদি ইন্ডিকেটর দিত এখানে, চলতেছে, হ্যাঁ, এর মানে কি এটা ঘুরা ধরেন এদিক দিয়ে আসবে, হ্যাঁ, তখন কি যাইতে পারতো না। না তাহলে কি হইলো বলে? তাইলে ভাই, এরকম তাইলে কিছু পুরা নাই। পুরা গতিপথ চেঞ্জ করতে হবে, তাহলে কি হইলো? ভাই এরকম কুইজ নাই নাই। আবার নতুন করে কুইজ সাজাইতে হবে। এরকম কুইজ নাই। আপনাকে আপনি হয়তো বা বুঝতে পারবেন যে কি রে সি কিন্তু ইন্ডিকেটর দিয়ে বোঝা যাবে, ই ইন্ডিকেটর দিয়ে এখান থেকে ঘুরবে, বোঝা যাবে। সবগুলা যখন গতিপথ চেঞ্জ হবে তখন বোঝা যাবে যে আসলে কি পজিশনে যাবে, ঠিক আছে? রিয়াল ভাই এখানে একটা নরমাল একটা কোশ্চেন ছিল আমার, এ যেটা এ মানে ইংলিশে ই, ও তো সোজা যাবে, তো ও কি কোনো ইন্ডিকেটর দিবে নাকি ও না, সোজা গেলে ইন্ডিকেটর দেবে না, তো সোজা গেলে সোজাই থাকবে। হ্যাঁ, সোজা গেলে কি আপনি দৌড়া চালাইবো নাকি মাঝখানে ইন্ডিকেটর বানাবো নতুন একটা সোজার লিগে? সোজা গেলে কোনো ইন্ডিকেটর নাই, সোজা মানে সোজা তো সোজাই। ওকে ফাইন, এটা গেল। নাইস, নেক্সট চলে ভাই যাচ্ছি। কতক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্টে গেছি সেই। আচ্ছা, সেই না, আপনি যদি শো করতে ফোন না দেন তাহলে জরিমানা খাবেন, শো করতে ফোন দিতে হবে। ওকে, fuori dei centri abitati, শহরের বাইরে। প্রথমে আমরা কি বুঝলাম? শহরের বাইরের কথা বলছে। In caso di impossibilità di collocare il veicolo fuori della carreggiata, শহরের বাইরে যদি আপনার অসম্ভব হয় যে গাড়িটাকে কার্যের বাইরে নিতে পারতেছেন না, il conducente non deve effettuare la sosta। একটু চলে যাচ্ছি। in caso di impossibilità, ধর কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে না, সেই ক্ষেত্রে আপনি গাড়িটাকে fuori della carreggiata আপনি নিতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে কন্ডিশনে নন দেবে, ভিতরে কন্ডিশনদের অনুমতি নাই পার্কিং করার। কি হতে পারে? মনে হয় মার্জিন ঘিসে পার্কিং করা যেতে পারে না? এটা বলতে নন দেবে effettuare la sosta, তার অনুমতি নাই। ভাই এটা Falso. ফালসো হবে। আপনি যদি জায়গা থেকে গাড়ি কোনো নষ্ট হয়ে গেছে, আপনার মানে মাঝখানে রাখা যাবে না, ঠিক হলো একটা কিনারে রাখতে হবে। মিদি ভাই, এটা ফালস হইব, কারণ এখানে কি বলছে যে যদি গাড়ি কার্যের বাইরে সস্তা করা না যায় তাহলে তুমি দাঁড়াতে পারবা না। হ্যাঁ, কিন্তু এখন গাড়ি নষ্ট বা কেউ অসুস্থ, হ্যাঁ, সেক্ষেত্রে কি তুমি দাঁড়াবা না? অবশ্যই দাঁড়াবা। মার্জিনে দিয়ে সেক্ষেত্রে ডান দিক সেক্ষেত্রে তোমার ওই যে ট্রায়াঙ্গলে মোবিল ইউজ করতে হবে তুমি যখন সস্তা করবা। হ্যাঁ, এবং ঠিক আছে। অবশ্যই গাড়িটাকে আমাদের করতে হবে আর কি, বয়সটা নিউ মনে হইতাছে বয়সটা। যতটুক সম্ভব মার্জিনে দেশরাতে আমরা নিয়ে চেষ্টা করব। ওই যে বলেছে il conducente ড্রাইভারের কোনো নন দেবে, করতে পারবে না সস্তা পার্কিং। তো মানে কি করুম ভাই, যদি পার্কিং করতে না আপনি গাড়ি সরাতে পারতেছেন না, কি করুম না কি ভাই, আমার কই দেন মাফ করে লই আইতেন। ফালসো। ওকে, এখানে হলো attraversamento ciclabile, attraversamento ciclabile আর pista ciclabile কনফিউজ করে, এরকম একটা কুইজ দিয়ে বলবে prossimo se potrò fare una pista ciclabile, ওটা কি হবে কুইজটা আসলে? ফালসো। প্রসিমো আসবে কি attraversamento, মানে এই পাশ থেকে ওপারে যাওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রসিমো কোনো পিস্তা ভাই আগের প্রশ্নটা আসলে ভালো করে বুঝি নাই। শহরের বাইরে ইন কাজো ইম্পসিবিলিটা, কোনো কারণ আপনি অসম্ভব হয়ে যাচ্ছে করলে কারে গাড়িটাকে আপনার ভেহিকুল, গাড়িটা নষ্ট হয়ে গেছে, নষ্ট এখানে বলে নাই কিন্তু বুঝে নিতে হবে গাড়িটা কেন সরাতে পারতেছি না, এর মানে কি গাড়ি নষ্ট হয়ে গেছে এই জন্য সরাতে পারতেছি না, মানে এরা সবকিছু খুলে না বললেও আমাদের বুঝে নিতে হবে। গাড়ি ভালো থাকলে তো আমাদের কোনো ইম্পসিবিলিটি হতো, গাড়ি যদি ভালো থাকে সুস্থ থাকে গাড়ি ঠিক থাকলে তো আমাদের স্টার্ট দিয়ে আমরা সরিয়ে দিতে পারতাম কার্যতা থেকে, তাই না? এখানে বলছি ইন কাজো ইম্পসিবিলিটি, অসম্ভব হয়ে যাচ্ছে আপনার গাড়িটা কার্যতা থেকে সরানোর জন্য, সেই ক্ষেত্রে আপনার অনুমতি নাই গাড়িটা কার্যতাতে রাখার জন্য। তো যখন অসম্ভব হয়ে যাবে আমাদের, আমরা অবশ্যই কার্যতা রাখতে পারবো, সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেলে মোবিলা দিতে হবে পিছনে। এরপর আমরা আমার কোনো বন্ধুরে ফোন দেবো, দোস্ত আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুই আমার টাইনারে কর। হ্যাঁ, তখন আপনি টিএমএম এর গ্রুপে যাবেন, আমি এমন জায়গায় আছি অতস্তার নম্বর, সরি অতস্তার না, এক্সট্রা নম্বর এত আমাকে এসে কেউ ট্রাইনারে করো, তখন আপনার ওই যে আমাকে টিএমএম স্টুডিও যে আপনি ট্রাইনারে করে নিয়ে আসবে, অথবা অতস্তাতে গেলে ওই যে অনেক গাড়ি আছে গাড়ি উঁচা করে নিয়ে যায়, এদেরকে ফোন করতে হবে, অর্গানিক যারা আছে তারা আপনাকে গাড়ি উঁচা করে আপনার কাজে যাদের বাইরে নিয়ে যাবে, তাই না? এমনটাই তো ছোট ভাই, তাই না? হ্যাঁ, মানে আমরা টানি লই যাবো আর কি, এরকম আর কি ব্যাপারটা। সেটাই টানি লই যাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে বলছে কি তুমি থামতে মানে গাড়ি রাখাই যাবে না, তো রাখতে তো হবে, কেউ আসার আগ পর্যন্ত রাখতে হবে, তাই না? সেটা ফালসো, যেহেতু কন্ডুসেন্টে নন দেবে effettuare la sosta, সে করতে পারবে না পার্কিং, সো ফালসো। এখানে il scenografico preannuncia মানে প্রিমা ভিজার, যেমন আজকে আমি 11টা 15তে ক্লাস 11টার সময় দিলাম,
এর মানে কি 150 মিটার আগে মানে 15 মিটার আগে বললাম এরকম 150 মিটার আগে বলতেছে ইনিশিও না পিস্তা শিখলা বিলে একটু আগে আমি আমি কিন্তু এটা কুইজটা না পড়েই বলছি ভাইবের না আমি কিন্তু প্রথমে কুইজটা পড়ি নাই দেখে বলছি এটা আত্রাভার্সামেন্টো মানে সামনে থেকে একটা কারের জাতার উপর দিয়ে একটা সাইকেল এই পাশ থেকে ওই পাশে যাবে এমন না যে পুরো সাইকেলের চলা রাস্তা সো এটা বলছে ইনিশিও একটা সামনে একটা শুরু হতে যাচ্ছে একটা পিস্তা মানে একটা একটা পথ সাইকেল চলার সো এটা হলো সাইকেল চলার পথ না সাইকেল পারাপারের পথ ঠিক আছে সো এটা কি হতে পারে ফেসবুক থেকে যারা আছেন এরা আসলে বুঝতে পেরেছেন ওকে Il finale raffigurato è posto in corrispondenza dell'inizio di una corsia riservata ok corsia riservata বলছে alla biciclette accanto একটা corsia একটা জায়গা accanto বলতে পাশে ad un percorso pedonale পাশে একটা percorso pedonale আছে কি হতে পারে এটা ওকে এটা আকান্ত আমরা কেমনে বুঝলাম এই যে মাঝখানে সাদাটা আছে না এটা আমার মনে হচ্ছে আকান্ত আছে আর যদি উপরে মানুষ যদি সাইকেল থাকতো তাহলে মিক্সড হইতো হ্যাঁ মিক্সড হয়ে গেলে মাঝখানে কোনো বাধা থাকতো না আর এখানে দেখাইছো যেটা আমাদের বলছে হচ্ছে বেরো বিদে ভাই বেরো দিলাম জি বেরো এখানে চলে যাচ্ছি রানা ভাই বলেছে ভিজেরা দেল কাস্কো ভিজেরা মানে হলো আপনার কাস্কোর সামনে যে আয়নাটার কথা বলছে দেবে গ্যারান্টিরে নিশ্চিত হইতে হবে পারফেক্ট ভিজিওনে মানে পারফেক্ট একটা দৃষ্টি আপনি দেখতে পারেন যে ওটা পড়ার পর কোন কন্ডিশনে যে রকমই কন্ডিশন হোক রাস্তায় আলো কম হোক বা বেশি হোক আপনি জানো ইলুমিনাসিওনে মানে অনেক বেশি আলো তো আপনি দেখতে পারবেন কম আলো তো দেখতে পারবেন যে হেলমেটের আয়নাটা এরকম হইতে হবে যেন আপনার আলো কমলে যেন সামনে কিছু অন্ধকার না দেখা যায় তো এটা কি হতে পারে ভিজেরা হলো মুখ ঢাকার যে গ্লাস এটা হেলমেটের সামনে জায়গাটা থাকে এটা আপনি নিশ্চিত হতে হবে অমলাগত হইতে হবে যেন আপনি অল্প আলোতেও যেন সামনে জিনিসটা সুন্দর করে দেন কারণ কি হেলমেটের তো লাইট নাই আলো কমে গেলে হেলমেট দিয়ে লাইট জ্বলবো সামনে দেখতে পারবেন তাই না তো সেটা গ্লাস গুলা খুব মসৃণ হইতে হবে এবং খুব অমলাগত হইতে হবে সেটা বেরো ফেসবুকে কি কমেন্ট আসছে এগুলো নিয়ে দেখেন তো কেউ একজন তাহলে ফেসবুকে যারা আছেন এদেরকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি আমাদের দেখেন তো একটু ইসলাম ভাই সেজন ভাই দেখতেছি ভাই ও মাই গড 233 জন ফেসবুকে দেখতেছে মাশাআল্লাহ আসলে ভেরি নাইস আর এখান থেকে ডাবল সাউন্ড আসছে একটু ফেসবুকটা বন্ধ রেখে দেন জুমে দেখতেছে যে 346 জন আচ্ছা শেয়ারটা কম হইছে ভেরি গুড অনেকে आंसर দিচ্ছে খুব ভেরি নাইস সবাইকে আগরি ফাইন সো এটা হলো একটা ইউরোপিয়ান না কোন ফিনে 250 লোক কোন পাইজে মানে একটা দেশ থেকে বের হয়ে যাচ্ছেন ইতালিতে ঢুকতেছেন এমন কোন সময় থাকবে তাই না এটা তো ইন্ডিকা il confine di stato বা একটা ফেসবুকে মনে সাউন্ড আসছে রিপিট সে বন্ধ ফেসবুকটা বন্ধ করেন হ্যাঁ ওকে সো stato con un paese che একটা সাউন্ড আসছে ওই দিক থেকে ভাই একটা যার কাছে সাউন্ড আসছে আমরা একটু সতর্ক হই হ্যাঁ কেউ ফেসবুক আর জুম এর সাথে রাখবেন না যারা জুমে আছেন ফেসবুকটা বন্ধ করে দেন গুড নাইস ভেরি নাইস ওকে পাইজে কে ফা পার্তে দেলা ফা পার্তে মানে পার্ট অফ ফা পার্তে মানে এ পার্ট অফ দেলা ইউনিয়ন ইউরোপের একটা অংশ কনফিন সেটা কি হতে পারে অর্ডার আপনি যখন ফ্রান্স থেকে ইংলিশ লিখবেন আবু আলামিন আবু ভাই বলার পর আবু আলম ওকে নাইস ভেরি নাইস পরিবেশ সুন্দর হয়ে গেছে এখন গুড বর্ডার আপনি ফ্রান্সে তো নিকলে ঢুকবেন তখন বর্ডারের মধ্যে এটা পাবেন এটা কত বাইরে করতে রে মানে ব্লগ নোয়াখালী একরাম থাক ভাই একবার যাক সমস্যা না আমরা কথা না বলি ঠিক আছে চুপচাপ হয়ে বসে থাকি এগুলো বলা যাবে না লাইভে ওকে অনেক সময় কিন্তু এখানে 2 কিলোমিটার লেখা থাকে না 2 কিলোমিটার এর দেওয়া থাকে না 5 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার থাকে হ্যাঁ 1 কিলোমিটার থাকে ভাই 2 কিলোমিটার 1 কিলোমিটার থাকে বার্গো দোকানালে ওটা কি হয় পরে আমরা বার্গো দোকানে কাস্টমস পাবো না 1 কিলোমিটার পরে আমার ফ্রান্সের বর্ডার শেষ ইতালির বর্ডারে ঢুকলাম ঠিক আছে এমন আর কাস্টমস কখন থাকবে যখন নাকি ইন্টারন্যাশনাল কোনো দেশ থেকে যখন ইউরোপে ঢুকবে এমন সময় তাই না বা ইউরোপ থেকে যখন কোনো যাবে তখন থাকবে ওকে সো এই কুইজটা কি হতে পারে বেরো হবে না এখন যদি ইতালির জায়গায়
ওই ইউরোপের বাইরে কোনো দেশ লেখা থাকলে তাহলে ফালস হতো, তাই না? না না, আপনি যে কোনো দেশ দেখতে পারবো, ফ্রান্স থাকে। ইউরোপের বাইরে হলে ফালসো। ইউরোপের ভিতর যে দেশগুলো আছে আমরা হ্যাঁ, যে ইউরোপের কয়টা দেশ ভিতরে আছে ওগুলো ছাড়া বাকিগুলো হলো ফালস। ওই নাম থাকলে হবে। যদি ইউকে হইলে এখন ফালস হইব। মনে করেন যে ইতালি নতুন একটা কুইজ আইলো মতরাইজনে, আপনি তো ইতালি ইন্ডিয়া এমন ভাবে লেখলো মনে ইতালি ইন্ডিয়া আমি লিখে দিলাম, হ্যাঁ ইন্ডিয়া, তাহলে কি হতো না ফালস হবে। মানে এরা যখন দেখবো মতরাইজেশন তাহলে সবাই পাস করতেছে, কি করব দূর দূর চারটা কুইজ মাইরে দেই তো ঘুরায় ইতালি ইন্ডিয়া মাইরে দিল। ইটালির জায়গায় ইন্ডিয়া। হ্যাঁ এটা বের হবে, বাট আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই কুইজটা যে তাহলে ভয়েস চলে আসছে, ভয়েসটা শুনি। হ্যাঁ অনেক বড় একটা ভয়েস আছে, অনেক সুন্দর করে বোঝানো আছে, আশা করি দেখি ভয়েসে কি বলে। আমাদের অ্যাপস যারা ইউজ করতেছেন তারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। La corsia di accelerazione serve per uscire da un piazzola di sosta। একটা পিয়াজোলা di sosta থেকে যখন আপনি বের হবেন তখন আপনাকে কোর্সে দি অ্যাসেলারেশন ব্যবহার করতে হবে। এটা ফালসো। পিয়াজোলা di sosta আসলে অজস্রতা সাইডে নিষ্পন্দনতা দেওয়া থাকে, সেখানে আসলে গতি বাড়ানোর কোর্সে অত রকম লম্বা কোনো জায়গা নাই যে আপনি এখানে গতি বাড়িয়ে বাড়িয়ে আস্তে আস্তে ঢুকবেন। যদি আপনি বামে ফলো করবেন যে কোনো গাড়ি আসতেছে কিনা, সেই ফলো করার পরে আপনি যেহেতু গতি বাড়িয়ে ঢুকে যাচ্ছেন, এখানে কোনো এক্সট্রা কোনো কোর্সিয়া নাই। এটা মেইন রোড থেকে একটু সেপারেট করে একটু একটা অ্যাঙ্গেল করা থাকে, যেটাকে পেয়াজোলা di sosta বলা, যেখানে আপনি একটা গাড়ি সর্বোচ্চ 24 ঘন্টার জন্য রাখতে পারেন। যদি আপনি স্থাঙ্ক ফিল করেন বা কোনো কারণে আননেসেসারি ফিল করেন, তখন আপনি কোর্সিয়া দি ইমার্জেন্সিতে সর্বোচ্চ 3 ঘন্টা রাখতে পারবেন। আর পিয়াজোলা di sosta সেখানে আপনি সর্বোচ্চ 24 ঘন্টা রাখতে পারবেন। সো এখানে ঢোকার জন্য বা বের হওয়ার জন্য কোনো কোর্সিয়া দি ডিসেলারেশনে বা কোর্সিয়া দি অ্যাসেলারেশনে নেই, কিন্তু অনেক সতর্ক সহিত আপনাকে এখানে ঢুকতে হবে এবং খুবই সতর্ক সহিত পিছনে দেখে অবস্থাতে প্রবেশ করতে হবে। ভেরি নাইস। যে আপনাকে আলী আসগর হাওলাদার ভাই একটু আওয়াজ হচ্ছে আপনার ওখানে, কাইন্ডলি কোর্সে দি অ্যাসেলারেশন এটা ফালতু। যদি এই রেডি সার্ভিস হতো তাহলে বের হইতো, কারণ এই রেডি সার্ভিস থেকে আপনার উৎসাহিত করার সময় তখন কিন্তু আপনার এই কোর্সে দি অ্যাসেলারেশন ব্যবহার করতে হবে। বাট পিয়াজোলা di sosta জন্য এটা ফালতু। আচ্ছা একসাথে করে ভেরি নাইস, ভেরি নাইস, লাভলি লাভলি ওয়াটস পুরো হিস্টোরি। আমি এই ভয়েস গুলাতে এই কারণে দিচ্ছি কারণ আমাদের ভয়েসে কোনো ভুল আসছে কিনা আমরা শুনবো, বুঝতে পারবো। তো ভয়েসের সাথে কুইজে মিল আছে না, আমরা অনেকগুলো কুইজ বুঝে গেলাম। ভাই একটা কথা বলার ছিল। বলেন একদম ভাই। ওই যে ফেসবুকে অনেকে একটু জুমের লিংকটা চাইতেছে, এখন এটার জন্য কি আনসার দিতাম? জুমের লিংকের জন্য ফেসবুকে আমরা একটু আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছিলাম, সেই গ্রুপে জয়েন করলে জুমের লিংকটা পেয়ে যাবেন, ঠিক আছে? পিয়াল ভাই একজন ফেসবুক গ্রুপে 4 নাম্বার জানতে চাইছে, আবার এটা পরে বুঝাই দেব না। পেঁয়াজের সস্তা হলো যে এটা এই যেটা না, এখানে আপনার গাড়ি হঠাৎ করে কেন ইন্ডিকেটর দিয়ে পিছনে কোনো গাড়ি নাই, সুন্দর করে এখানে ঢুকে এলেন, এখানে কিন্তু কোনো কোর্সিয়া নাই, হ্যাঁ রাস্তার সাথে লাগানো, এখানে বেরিয়ে গেলেন এটা। বাট এখানে কুইজে কি বলছে যে পেঁয়াজের সস্তা ঢুকতে হলে আসেল ব্যবহার করতে হবে, মানে বের হওয়ার সময় নো ফালসো, তাই না? কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে এই রেডি সার্ভিস যদি লেখা থাকতো তাহলে কিন্তু আবার বের হইতো। এই রেডি সার্ভিস মানে কত গ্রিন, ঠিক আছে ব্রো? আরিয়ান ভাই আছে, ওকে ফাইন, সেটা ফালসো। আরিয়ান ভাই আপনাদেরকে একজন সালাম দিছে ফেসবুকে, কারে কারে দিছে? আরিয়ান ভাইরে দিছে, ইসলাম ভাইরে দিছে, সেজান ভাই, পিয়াল ভাইরে দিছে। হ্যাঁ আরে দেন ভাই। 4 নম্বরটা যে বুঝতে যাচ্ছে, 4 নম্বরটা খুবই সুন্দর করে বলেছে। এটা হলো আত্রা ভার্সামেন্টো। এই যে একটা কারের জাতা, আবার বুঝাই দিচ্ছি ভাইকে, এই যে কারের জাতা, হ্যাঁ এখানে হলো এই যে সাইকেল, এই যে লোকে সাইকেলটা নিয়ে যাচ্ছে মনে করেন, মানুষ মাথাটা বানিয়ে দিলাম, এই সাইকেলটা নিয়ে, এটা হলো আত্রা ভার্সামেন্টো, হলো যেটা, ঠিক আছে? 150 মিটার আগে সাইকেলটা সেই হইছে না। আর পিয়াল ভাই অ্যাড করার জন্য, মনে রাখার জন্য এভাবে বলেন, আত্রাভার্সের সাথে মিল রেখে আমরা আড়াআড়ি, রাস্তার পাশে আড়াআড়ি পার হলে আত্রাভার্স। এই পাশে যাচ্ছে, হ্যাঁ। আর এই যে একটা রাস্তা সাইকেলের জন্য, হ্যাঁ পিস্তা সিক্লাবেল। সো এটা কুইজে পিস্তা সিক্লাবেলের কথা বলেছে, দেখাইছে আত্রাভার্সামেন্টো। সো এটা হলো ফালসো। আসলে বুঝতে পেরেছেন যে ভাইটা সমস্যা ছিল না? ওকে ফাইন, নাইস। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন? আমি বুঝতে পারছি আরে ভাই কুইজটা মানে এতদিন পরে কেন দিচ্ছে, বাম্মি না কুইজ আইছে তো সে লজ্জায় এই কুইজটা কারণ দেখায় যে আমি মুখ কালে দেখাবো, সেগুলো যে পাস করছি, যে কুইজে পাস করছি কুইজটা কাকে দেখাবো, সে লজ্জায় কুইজটা আমাদেরকে 10 দিন পরে ছিল। না আমি আসলে তাই আমার কাছে আসলে অতটা আগ্রহ ছিল না, কিন্তু আমি আজকে গেছিলাম স্কুলে, পলিও রাজা নিয়ে আজকে আর মেইল কেমন থাকবো কি কুইজ আইছে আপনাদের? আমরা কি করব, ইসকাদা তো আমি ফিক্স করতে পারি না, আমি করলে একটু কঠিন করতাম আর কি। ওকে আবার পরীক্ষা ভাই কি কোনো অটো স্কলার থেকে দিছিলেন নাকি সরাসরি মোটরাইজেশন থেকে দিছিলেন পরীক্ষা? অটো স্কলার থেকে দিছি, ডেট পাচ্ছিলাম না একা একা মোটরাইজেশন। ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি কুইজে।
Gli specchi retrovisori মানে আয়নাগুলো বলতে লুকিং গ্লাসের কথা বলতেছে তাই না, devono essere utilizzati dal conducente per controllare prima di svoltare একটা জায়গা বামে ঘোরার সময় বা ডানে ঘোরার সময় প্রিমা এর আগে আপনাকে কন্ট্রোল করতে হবে রেট্রোভিজরে আয়নাগুলোকে কে নন sopraggiungono veicolo da dietro, পিছন থেকে কোনো গাড়ি আসতেছে কি না সেটা দেখার জন্য আপনাকে রেট্রোভিজরে যে আয়নাগুলো আছে কপালের উপরে বাম পাশে এগুলা দেখতে হবে, এমন কিছু বলছে মনে না কুইজে? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে কি হতে পারে যারা এত যখন বেরোর দিকে যুক্তি বলতে ফালসো কেমনে বেরোই দিয়ে গেলাম। ভাই এটা ফালসো করেন ভাই, এটা চলার সময় ফালসো ননটা তুলে দাও, নন যদি এখানে না ফালসো করা যদি কে সোপ্রা যখন জায়গায় প্রেচেদে থাকতো প্রেচেদে সামনে আছে বা ভেহিকল প্রেচেদে দেজনের আগে নন বসাইলো ফালসো তো নন অনেক গুড ভেরি গুড। এখানে আবার প্রিমাদিস বলতে এখানে ডবল এগুলো ফালসো হইতো, ডবল মানে ঘোরার পরে তুমি দেখবা কি পিছনে কি গাড়ি আছে কিনা, এমন না ঘোরার আগেই দেখতে হবে আমাদের। এটা কি এটা হলো আপনার ট্রানজিত vietato নিষিদ্ধ সেই সকল গাড়িগুলা কে ট্রান্সপোর্টানো যেসব গাড়িগুলা বহন করে এক্সপ্লোসিভি মানে বিস্ফোরক জাতীয় ও প্রদত্তি facilmente খুব সহজেই ইনফিয়ামাবিল মানে দ্রুত আগুন লেগে যায় সেই সকল সেগুলা বহনকারী যেতে পারবে না, বা যদি গ্যাসে গাড়ি চলে সেই ইঞ্জিনের যদি গ্যাস থাকে সে যেতে পারবে, কিন্তু যদি গ্যাস বহন করে নেয় তাহলে তাদের জন্য রিস্ক আছে তাই না? হ্যাঁ il segnalato prescrive করে di fare attenzione al transito di veicoli che trasporto esplosivo মানে এখানে মানে তাহলে হ্যাঁ তুমি খুব সতর্ক যাবা, মানে এটা কি যে এক্সপ্লোসিভ ব্যবহার করে তাদেরকে বলছে তুমি এই চিহ্ন দেখলে তুমি অনেক সতর্ক সহিত তুমি এই রাস্তাতে যাইতে পারবা, এখানে তো নিষিদ্ধ যাওয়াই যাবো না, তো সতর্ক হয়ে গেলে হ্যাঁ দিবে তো মানে ওদের জন্য নিষিদ্ধ রস্য যারা এক্সপ্লোসিভ যারা ট্রান্সপোর্টারি করে পেরিকুলোজ এদেরকে যাওয়াই নিষেধ। বাট কুইজে কি বলেছে প্রেসক্রাইব করে তোমাকে, প্রেসক্রাইব বলতে কি মানে আদেশ করতে ফারে অনেক আতেনসিয়নে অনেক সতর্ক হয়ে তুমি এখানে যাইতে পারবা তাই না? তাহলে কি হতে পারে মেহেদী ভাই আরেন ভাই কত এরা কয় না কেন? হ্যাঁ কারণ আপনার কথা নেটওয়ার্ক সমস্যা করতেছে মনে না, আর কারো কথা আসতেছে না। হ্যাঁ কারো কথা আসতেছে না। হ্যাঁ শুনতেছেন? বলছে যে চাইতে পারবা কিন্তু সাবধানে। হ্যাঁ আমরা নেটওয়ার্ক সমস্যা ছিল, এটা কুইজটা একটু এক্সপ্লেনেশন করে দেন তো আরিয়ান ভাই আপনার মতো করে একটু সুন্দর করে। আচ্ছা il segnalato prescrive di fare attenzione মানে এই চিহ্নটা আপনাকে প্রেসক্রাইব করে মানে আপনাকে করতে বলে di fare attenzione সতর্কতার সাথে al transito di veicoli che trasportano esplosivi যারা বিস্ফোরক পরিবহন করে তাদেরকে attenzione করে এখানে যাইতে বলে, কিন্তু ব্যাপারটা ফালসো। তো এই যারা এখানে এক্সপ্লোসিভো মানে এই বিস্ফোরক জাতীয় কোনো কিছু নিয়ে যাবে তাদের জন্য এটা vietato, তারা এখানে যেতে পারবে না। নতুন বুঝতে পেরেছেন তো না মোটামুটি? ফালসো হওয়ার কারণ হচ্ছে তার যাওয়া নিষেধ, কিন্তু এখানে বলছে দি ফারে অ্যাটেনশন হ্যাঁ এটা ফালসো। মেহেদী ভাই কাছে মেহেদী ভাই আছে ওকে কিচ্ছা বলে দেন খালি মিয়া একটু মানুষ ছোট দিন। ওকে এটা হলো obbligo passare a destra, passare আর svoltare কিন্তু দুই হ্যাঁ svoltare মানে পুরো রাস্তা চেঞ্জ করা, দুইটা রাস্তা দুই দিকে গেছে এদিকে চলে যাবে সেক্ষেত্রে তীর চিহ্নটা একটু উঁচা থাকবে অনেক ডিরেকশন বরাবর থাকবে, নিচের দিকে মানে কি ডান দিকে সাইড কেটে চলে যাও। হ্যাঁ এটা সাইড কাট আর কি। সো il segnalato preannuncia obbligo di svoltare প্রথম দুইটা একটা হচ্ছে preannuncia আগে থেকে বলে, এটা একদিকে একবার ফালতু হইছে আর svoltare একবার ফালতু হইছে, দুইবার ফালতু হইছে কুইজটা তাই না? ডাবল তো এই কুইজটা ভেরো হওয়ার জন্য আমরা কি করতে হবে? আমরা সিম্বল চেঞ্জ করতে চাই, আমরা এরকম একটা সিম্বল দিতে পারি একটু সামনে গিয়ে এরকম একটা না করতেছে obbligo destra তাই না? আর যদি preavvision এটা হলো subito destra, এটা হলো subito destra আর এটা হলো
preavviso ওকে সো এই কুইজে এটার কথা বলেছে কিন্তু দেখাইছে এটা সো এটা ফালসো নতুনটা বুঝতে পেরেছেন তো না ইয়েস মুরগি ভরার ভিডিও দেখলে বুঝবে সবাই এটা দেখাইছে ওকে ফাইন এই passaggi livelli মানে রেল ক্রসিং ওকে রেল ক্রসিং মানে অনেক অ্যাটেনশন থাকতে হবে কুইজে কি বলছে vanno affrontati a velocità molto elevata অনেক বেশি মনে না molto elevata হতে পারে per evitare কি কুইজটা দিয়ে কোনো কাহিনী বুঝলাম না কিছু কুইজটা কি বলছে বলছে যে মানে দ্রুত যাইতে হইব যেন আমি মানে আমি এদিকে বললাম কি রে এটা কোনো কাহিনী বুঝলাম না আমার রেল ক্রসিং কয় আবার যাইতে হইব আমার সামনে কয় যেন রেল আটকে না যাও কোনো কিছু তো বুঝলাম না কিছু আবার একটু পুরি পুরো মিথ্যে কথা তো বুঝতে কঠিন হচ্ছে বাচ্চাদের লেভেলে ভান্ন affrontati মানে হলো আপনার সম্মুখীন ভেলোসিটা molto অনেক বেশি elevata মানে অনেক বেশি গতিতে যাইতে হবে কেন per evitare যেন এড়িয়ে যাওয়া rimanere যেন আপনি ব্লক মানে ব্লক কাটি আপনি যেন রেল ক্রসিং ব্লক না থাকেন রেল ক্রসিং ব্লক না থাকেন মানে কি একদম পিকআপ বাড়ায়া একদম কেটকেট করে ব্রুট করে গেলেন ট্রেন আগে চলে যাবে হ্যাঁ ব্রুট করে চলে যাওয়া যাবে না অবশ্যই আমাদের গতি কমিয়ে যাইতে হবে এবং যদি সেখানে টিং টিং শব্দ হয় রেল আসার শব্দ হয় তাহলে আমাদের থেমে যেতে হবে অনেক রেগুলার মেইনটেইন করতে হবে যখন আমরা রেল ক্রসিং এর আগে চলে যাব এমন না যে আল্লাহ তাড়াতাড়ি চলে যাই রেল আসলে থেমে থাকতে হবে এমন না ওই যে বলছে মাসিমো প্রোডেন্সা থাকতে হবে আমাদের হ্যাঁ অনেক বেশি গতি বাড়ায় যেতে হবে যেন আপনি রেল ক্রসিং আটকে না যায় অনেক সময় মুভিতে দেখা যায় বার পড়তেছে আর মনে করে যে পুরো করে একদম স্পিড বাড়ায় নিচু গাড়িগুলা যে ফেরারি ল্যাম্বরগিনি একদম ক্যাক করে চলে যায় অনেক সময় ট্রেনের ভিতর দিয়ে চলে যায় না এটা শুধু ছবি জগতে হয় বুঝছেন তামিল মুভির মধ্যে ঘোড়া চলে যায় দেখছিলেন নাকি যে একটা গাড়ি যায় কিন্তু সে ঘোড়াটা যাইতেছে ঘোড়াটাকে কাট করে ঘোড়াটাকে সে গাড়ির ভিতরে ঢুকায় দেয় তো এটা কি হতে পারে কুইজটা ফালতু না ফেসবুক থেকে অ্যানসারটা নিয়ে আসি ওকে হ্যাঁ অ্যানসার দিছে আই হরিয়ার ভাই আই হরিয়ার আমি আরেক নক দিন বলে আকরাম ভাই আই কিন্তু ফেসবুকে আগাতে আসি মোবাইল আগাত ইয়ার ভাই আকরাম ভাই আরজের দায়িত্ব পালন করবে ওকে আমরা কুইজটা পরে করব আমরা আগে যেহেতু চলে আসছে আমরা একটা অনেক বলতে ইম্পর্টেন্ট একটা এর ভিতরে চলে আসছে একটা এই কার্তেলও চলে আসছে কুইজটা পরে কার্তেল নিয়ে আমরা আগে আলোচনা করব এরপর আমরা কুইজে চলে যাব ঠিক আছে এটার নাম হলো ক্রোচে সান্তান্দ্রেয়া ডোপিয়া দুইটা হ্যাঁ যদি একটা থাকে একটা রেল ক্রসিং মানে এখান থেকে যদি একটা ট্রেন যাবে সরি ব্যাকা হলো ট্রেন লাইন তেমন থাকবে ওকে এখানে একটা থাকবে একটা ট্রেন লাইন থাকে একটা একের অধিক ট্রেন লাইন থাকে দুইটা তিনটা বা চারটা তাহলে দুটো থাকবে তাই না আর এটা থাকলে এটা কিন্তু সবসময় বেশিরভাগ যদি সেন্সর বাইরে থাকে তখন থাকে তাই না কোন বাইরে থাকলে থাকে যেখানে নাকি বার নামে সেখানে থাকবে না ওকে ফাইন লাম্পেনজাতে দুইটা থাকে বুঝে নাই ভাই কি আকুস্তে দুইটা থাকে ডিং ডিং হ্যাঁ আমি বলবো এটা একটা পাশে স্টপ থাকতে পারে না এটা সাথে স্টপ সিম্বল থাকতে পারে হ্যাঁ থাকতে পারে আর আকুস্তিকও যে ভাই বললো দুইটা থাকবে তাই না অনেক এবং ডিসটেন্স মিটার থাকতে পারে কিনা হ্যাঁ হ্যাঁ ডিসটেন্স মিটার থাকবে অবশ্যই ডিসপ্লে থাকবে মিদু ভাই দেখছেন নি কি আপনি আসলেন কি আর কি দেখতেছেন মিদু ভাই মিদু ভাই ব্রো দেখছেন সবাই বুলেট ডিসটেন্স মিটারও থাকে সো কুইজে কি বলছে il segnalato si trova dopo i pannelli distanziometrici a barre rosse এটা ডিসটেন্স মিটারের পরে পাবেন ফালসো কেন এটা ফালসো কইছে কোন বলে কইছে দপ্প বলছে দপ্প ওকে এটাতে ফালসো হয় কখন যখন বলে si può trovare secondo distanziometri falso prima distanziometri falso ultimo distanziometri falso dopo tutti distanziometri তখন বের হয় সেটাই বলছে যতগুলো বার আছে রোস্ট পরে পাবেন তাই না জি এটা মানে অর্থাৎ একদম যতগুলো থাকবে সব প্যানেলের প্রিমা ট্রেন লাইনের উপরে পাবেন হ্যাঁ আর ডিসটেন্সিওমিটার থাকবে একটা থাকবে 150 মিটার আগে এরকম 3 12লাটা একটা থাকবে 100 মিটার আগে 2 12লাটা একটা থাকবে 50 মিটার আগে মানে এই সিগন্যালটা একদম আপনার রেল লাইনের পাশাপাশি থাকবে কথা এটাই ওরে এটা পাবেন না হ্যাঁ এটাও পাবেন না এটা কিন্তু আজকে রানা স্যারের ক্লাসে দেখাইছিল হ্যাঁ এটাও হ্যাঁ রানা স্যারে দেখাইছে একদম প্রপিও রেল লাইনের আগে আপনি পাবেন কুইজে বলছে সেটাই বলছে সেটা বেরো সেজন ভাই বেরো দিলাম বেরো
এটা কিন্তু যখন আপনি একটা গাড়ি ট্রাইনারে করবেন তখন কিন্তু গাড়ির পিছনে দেওয়া হয়। মানে মালটা গাড়ি থেকে বাইরে হয়ে গেলে সেটা গাড়ি হোক বা একটা মাল হোক এটা দিতে হবে। হ্যাঁ, পানির লিপে কারণ কি স্পর্জেন্ট মানে কি বের হয়ে গেছে না এমন কিছু বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওকে বাইরে il panel di raffigurato si usa solo se il carico sporge di oltre 13 della lunghezza del veicolo শুধুমাত্র যখন নাকি oltre 3 মানে এটা oltre 3 না শুধুমাত্র 1 মিলিমিটার যদি গাড়ির বর্ডার থেকে মাল বাইরে যায় তাহলে এটা দিতে হবে। আমার যে 13 মানে এত দূর বাইরে মালটা এত দূর আসে দেখে দিতে হবে এমন না, মালটা গাড়ি থেকে 1 মিলিমিটার করলে আমাদের দিতে হবে, তাই না মুশারফ ভাই? সত্যি হ্যাঁ। ওই যে বলছে সোলো শুধুমাত্র যদি 13 গাড়ির যে বডিটার 10 ভাগে 3 ভাগ যদি মালটা বাইরে যায় তখনই শুধুমাত্র আপনি এটা পানির অর্ডার দিবেন। নো যে আমার 1 ইঞ্চি মালটা বাইরে গেছে তাহলে ওটা দিতে হবে, তাই না? আরেন ভাই কি বলেন? তাহলে কোনটা কি দিতে পারি? রাজন ভাই চুপচাপ থাকেন, বুঝেননি কিছু কোন তো? রাজন ভাই দিন কদিন ধরে কথা বলবো না, সে হলো ভয় আছে মিটে চলে যায়। হে নীরবে ভাই শিক্ষা নিতে আর কিছু বলিন। ইয়েস নো ভেরি গুড। Il conducente মানে ড্রাইভার চালক, conducente di un veicolo একটা গাড়ির চালক diverso dai taxi non può stare diverso dai taxi নেই posteggi riservati a taxi মানে diverso সে ট্যাক্সি চালক না। প্রথমে বলছে কি কইটা আমি পড়ি, একটা গাড়ির চালক কিন্তু সে ট্যাক্সি চালক না, মানে সে প্রাইভেট গাড়ির চালক, সে করতে পারবে না সস্তারে পার্কিং করতে পারবে না যে জায়গাটা ট্যাক্সির জন্য রিজার্ভ হতো। এটা সত্য গুড ভেরি নাইস। ইন কন্ডিশন একটা গাড়ির চালক সে হয়তো একটা গাড়ির চালক, ট্যাক্সি একটা গাড়ি, হয়তো সে ট্যাক্সি চালক, হয়তো সে বাসের চালক, চালক, কিন্তু আমার কুইজে বলে দিয়েছে ডিভিএস দা ট্যাক্সি মানে ট্যাক্সির না, সে অন্য কিছু চালক, সে নন প সে করতে পারবে না সস্তারে পার্কিং নেই পোস্টেজি সেই পোস্ত সেই জায়গাতে যে জায়গাটা ট্যাক্সির জন্য রিজার্ভ, ঠিক আছে? তো এটা এখানে বাংলা বললে যে আপনারা মনে করেন যে রাস্তা দেখেছেন বিয়ে বাড়ির দাঁত চলতেছে আপনি যা খাই আসলেন বর পক্ষের না কোনো পক্ষের না, বুঝছেন? বিয়াল ভাই 2-3টা সালাম আসছে উত্তর দিবেন নাকি? এমনটাই তো না ইসলাম ভাই? রিজার্ভ তো মনে করেন যে বড় পক্ষের জন্য আপনি গেছেন, যার পরে খাই টেবিলে বসেন, জিজ্ঞাসা কি রে ভাই কোন পক্ষের, কোন পক্ষ কইতে পারলেন না, তাহলে আপনি এইসব খানা কমিউনিটি সেন্টারে বেশি হয়। এই যে এখন খাওয়া যাবে না, কারণ এখন তো অলরেডি বলে আছে রিজার্ভ তো ট্যাক্সি, এখন আপনারা করতে পারবেন না, শিখে গেছে না, খাওয়া যাবে না, শুধু বরপক্ষে খাবে আর কি। হ্যাঁ সেটা বেরো, হ্যাঁ বরপক্ষে। ওকে এখানে ভিয়া লিবেরা জীবনে কেউ বলবো না এটা। ওকে এখানে via libera মানে একটু আগে আপনার যারা দিবেতে ছিল সেটা এখন আর নাই। Insieme all'accusato indica la fine del pericolo বলেছে pericolo pericoloটা আপনার pericolo ফিনে হয় সব সময় তীর চিহ্ন দেয় না, নিচের দিকে ডানে বামে এরকম হয়, তাই না? যতটুকু আমি আসছি দাগ দিয়ে হলো ওই দিবেতে বলা হয়, সেটা ফালতু হতে পারে না মোশাররফ ভাই? হ্যাঁ ফালতু পুরোটা কি ভাই? ওকে ফিনে মানে শেষ, বিপজ্জনক শেষ হলে আপনাকে এই যে এরকম দেখবেন যে তীর চিহ্ন নিচের দিকে দিয়ে রাখছে কালো রঙের, হ্যাঁ বাইরের দিকে দিয়ে রাখছে, যদি বিপজ্জনক কোন একটা সিম্বলের একটা নাম আছে না এমনি ভাই, মানে আপনার জন্য যদি সর্বোচ্চ গতি থাকে 80, এরপর থেকে আপনার ওই 80 মাসি শেষ, আপনার যতটুকু অনুমত সে রাস্তার জন্য সেটা চালাতে পারবেন। যদি সর্বোচ্চ ওভারটেক করার নিষিদ্ধ থাকে এটা দেওয়া থাকলে কাটা দিছে, এখন তুমি সর্বোচ্চ করতে পারবা। আর যদি আপনার মিনিমাম অবলিগো ভ্যালু সেটা থাকে মানে এগুলা আগে যা ছিল সেটা নাই, কাটা দিছে আর কি। হ্যাঁ লিভ এখন মোট কথা স্বাধীন, মানে এক কথা আপনি সবকিছু ফ্রিলি করতে পারবেন আর কি, স্বাধীন। পিএল ভাই সরি এক মিনিট, এটা অরিজিনাল জানিস, এটা সিনিয়রটা জানি কিসের, এটা ভিয়া লিবেরা এটা আসলে কোন এটা কয়েকটা সিম্বলকে এর ম্যাথ শেষ করতেছে, ম্যাথ উত্তীর্ণ করার জন্য এটাকে মেরে দিছে, বুঝছেন না? আগে আপনার অনেক বাধা বিঘ্ন ছিল, এখন আপনার সব বাধা বিঘ্ন শেষ। এর ভিতরে যদি আপনার এরকম থাকে, আমরা তো একটা হয়তো পরিচিত হইছে অনেকেই যে দুইটা গাড়ির চিহ্ন থাকে না, যে দিবে এখানে গাড়ি থাকে এখানে লাল থাকে, দিবে তো সরপাসো থাকে না, তখন এটা কেটে দিবে থাকে। এখানে পেরিকোলো জায়গা যদি দিবে তুমি তো তাহলে বের হতো বাইরে ভাই আপনার কপাল এই যে এটা সেম, এটা এই যে এটা শেষ না ওইরকম, এটা দিলে বোঝা যাবে ওইটা কাহিনী শেষ, বুঝতে পারছেন? আয় বলছে আপনার উত্তর পেয়ে গেছেন, গুড।
এটা হলো মিনিমাম ভেলোসিটি অব্লিগাটোরিয়া, সর্বনিম্ন গতি 30 থাকতে হবে আমাদের, এর বেশি এর কমে আমরা চলতে পারবো না সে রাস্তার মধ্যে। সো il telegrafico consente un umidità di circolare a velocità superiore e quelli indicata, এটার থেকে বেশি চলতে পারবো। কি হতে পারে? ফালসো তো কখন এরকম একটা থাকতো, এখানে যদি 30 লেখা থাকতো তাহলে এটা ফালসো ফালসো হইতো, সুপেরিয়র এটা করতে পারবো না। যদি লালের ভিতরে থাকতো, যেহেতু নীল অবলিগো ছিল 30 আমাদের, যে এর নিচে চালাতে পারবো না, সো এটা এখন আমরা এখন 30 এর নিচে চালাতে পারবো, 30 এর উপরে চালাতে পারবো। উপরে বলতে কি ততটুকু চালাতে পারবো যতটুকু আমাদের অনুমতি আছে যে রোডে আমরা চলতেছি, ঠিক আছে? তাহলে এটা ফিনো না, এটা ফিনোই তো, ফিনো না, এটা শেষ, মানে ভিয়ালি বেরাত একটু আগে আপনার অবলিগো ছিল, সর্বনিম্ন 30 এর নিচে চালাতে পারবেন না, মিনিমাম গতি 30 থাকতে হবে। হ্যাঁ, আপনি সেখানে হয়তো মনোবাতনে চলতে পারবেন, মনোবাতন সর্বোচ্চ 25 সব গাড়ি গতিতে চলে, সর্বনিম্ন গতি এত, মানে এইটাই না যে যখন এই ট্রেনটা থাকবে শুধু আপনি কিন্তু মনোপাতনগুলো চালাতে পারবেন না, মানে ওইটা কিন্তু ইন্টিগ্রেটেড নিষেধ, এখানে আপনি সব চালাতে পারবেন। প্রাইভেট কাজে চলবেন 30 এর উপরে চলতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে এই যে লাল চিহ্নটা থাকে মানে এখন তোমার একটু আগে যে নিয়মটা ছিল তুমি চাইলে 30 এর নিচে চলতে পারবা, উপরে চালাতে পারবা, ঠিক আছে? আর যদি আপনার বর্ডারটা লাল থাকতো, যদি এরকম লাল থাকতো, মানে লাল হলো পেরিকুলো, মানে লাল থাকতো, লালের ভিতর 30 থাকতো, মানে কি 30 এর উপরে তুমি চলতে পারবে না, ঠিক আছে? মাসিমো থাকতো, তাহলে মাসিমো থাকতো। হ্যাঁ, মাসিমো ট্রেনটা এটা মিনিমাম কই যে বলছে তুমি চালাতে পারো সুপেরিয়রে। এখানে কিন্তু অনেক সময় এখানে টন বলে 30 টনের উপরে চলতে পারে, অনেক কুইজ আছে এগুলা। হ্যাঁ, ট্রেনটা তো না লাভ ছিল। হ্যাঁ ভাই, আজকে সকালে পাইছিলাম একটা কুইজ এরকম 30 টন দিয়ে না। হ্যাঁ হ্যাঁ রিয়েল ভাই, হ্যাঁ আচ্ছা, মনোপাতিল কি সিক্লোমোটরের ক্যাটাগরিতে পড়ে না? না না, পড়ে না। সিক্লোমোটর তো ইঞ্জিন আছে, এগুলো তো আপনার ওই যে তেলে চলে, মনোপাতিল ব্যাটারিতে চলে। এটা হলো সাইকেলের মধ্যে ইলেকট্রিক সাইকেল, ভেলোসিপেদি। ভেলোসিপেদি। ওকে, এই la fermata vietata, আমরা 20টা কুইজের পরে আমরা ফেসবুকে কিছু কমেন্ট করব। La fermata vietata lungo il margine sinistro, di un carreggiata e senso unico di circolazione। এখানে কি ফেরমাতা নিষিদ্ধ, lungo margine sinistro, এখানে আমরা চলে যাচ্ছি senso unico তে গেলে ফেরমাতা নি, ফেরমাতা কেন হবে এখানে? আইলেন ভাই কত? ফালসো আমি বাম পাশে করতে পারবো, আমি একটা সেন্স উনিকো দুই দিকে যাচ্ছে, doppio senso fermata è vietata lungo il margine sinistro di una carreggiata senza unico di circolazione, falso। হ্যাঁ, আমি এখানে একটা লোক নামবে, এখানে নামাইতেই পারবো, ফেরমাতা করতেই পারবো। হ্যাঁ, অবশ্যই আমার শুধু একটা ফিলা গাড়ি যাওয়ার জায়গা থাকলেই হবে। রাইট, সেটাই। তারপরে উরবানের ভিতর তো আপনার সেন্সর উনি করে দুই জায়গায় পার্ক করতে পারবেন। যদি doppio senso চাইলে আমরা বাম পাশে করতে পারতাম না, কারণ বাম দিক দুই দিকে আসতেছে, ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল রাখতে না, doppio senso করা যেত না মনে হয় না? doppio senso করা যেত না। হ্যাঁ, doppio senso করা যাবে না। doppio senso তো আপনার পাশে গেলে কন্ট্রোমান হয়ে যাবে, কন্ট্রোমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো উড়াই দিব। পেয়ে যেত আমাকে ফালসো। নতুন বুঝতে পারছেন? একটু ঝামেলা হচ্ছে, বলেন তো। একটু ঝামেলা হচ্ছে ভাই, একটু আরেকবার বলেন। ঝামেলাটা সমাধান করে দিচ্ছি এখনই। এই যে আপনি ধরেন একটা রাস্তা, হ্যাঁ, এটা হলো সেন্সো উনিকো, মানে কি এটা হলো করছে যে মার্চা, মনে করেন এটা হলো করছে সরপাচ্ছ, অথবা মনে করেন একটাই উনিকা করছে কার যাতা আছে, একটাই এখানে যাচ্ছে, কিন্তু আপনার এখানে জায়গা আছে, আপনার গাড়ি থামলে এখান থেকে যাইতে পারতেছে, সমস্যা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বাম দিকে আপনি একটা লোক এদিকে তার বাসা বা তার দোকানের দিকে, সে বলছে ভাই আমার দোকানের সামনে নামাই দেন, তো আপনি এদিকে ফের মারে তাকে নামাই দিতে পারবেন, কারণ সেন্সো উনিকো একদিকে যাচ্ছে, আর আপনার ফের মারে করলে এদিকে একটা গাড়ি পাস হইতে পারতেছে, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আপনি কনসেন্ট দিতে, হ্যাঁ, একটা গাড়ি বাম দিকে সিনিস্ট্রা বলছে, সিনিস্ট্রা বাম দিকে গাড়ি থামে আপনার প্রয়োজনীয় কাজ সেরে আবার গাড়িতে উঠতে পারবেন। সো এটা হলো করা যায়, বাট কুইজে ভিয়েতা তো নিষিদ্ধ বলছে, হ্যাঁ, তুমি করতে পারবে না। তো এর জন্য আমরা এই ক্ষেত্রে ইন্ডিকেশন দিতে হবে পিছনে, ইন্ডিকেটর তো অবশ্যই দিবেন না, আপনার মাস্ট 100 স্যার আপনার এক চুল নড়তে না, বুঝছেন? ওয়েট এইখানে যদি আপনি ফেরমাতা করেন সেক্ষেত্রে শুধু ইন্ডিকেটর না, আপনাকে কত ফেটা লাম্পে ইমার্জেন্সি দিতে হবে, বাট থামার জন্য ইন্ডিকেটর দিবেন, ইন্ডিকেটর দিবেন, থামার সময় কত ফেটা মাইনা দিবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, সেটা ফালসো দিলাম, হ্যাঁ, যদি ভিয়েতা তো বলছে নিষিদ্ধ। থ্যাংক ইউ। জি, ফালসো। ফিয়াল ভাই, ভাই এই প্রশ্নটা আরো এক রকমের আছে, যেটা আমি আজকে সকালে ভুল করছি। এটা হলো nella strada urbana senso unico di marcia la sosta è consentita anche lungo il margine sinistro della carreggiata perché rimanga un spazio non inferiore a 3 metri di lunghezza। ফালসো, মিনিমাম ইনফিরিয়র রাখতে হবে, তিনের উপরে রাখতে হবে, তাই না?
না এটা বেরো আসছে আচ্ছা ও সরি না আপনার নন ইনফিরিয়র লেখছে। হ্যাঁ রিয়াল ভাই শুনে সে কোনটার কথা বলছে? হ্যাঁ সেন্স উনি সস্তার কথা বলছে, ওইটা হ্যাঁ ভেরো মানে হবে। মিনিমাম 3 মিটারের নিচে জায়গা খালি মানে আপনি এখানে পার্কিং করবেন মিনিমাম 3 মিটার জায়গা খালি থাকে। কুইজটা আসলে আমি পড়লে বুঝতে পারতাম। আর আরেন ভাই আমি বলি কোনটা, ওই যে মাঝখান দিয়ে গাড়ি চলবে আর এক মার্সাপেরির পাশে 3 মিটার ফাঁকা থাকবে ওইটা। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক আছে। ওটা বেরো হয় মিনিমাম মানে 3 মিটার রাস্তাটা প্রশস্ত থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ কুইজটার উপর 3 মিটার রাস্তা ওই মার্সাপেরির সাইডে রাখতে হবে, যাতে 3 মিটারের কম রাখা যাবে না। 3 মিটারের 20 নন ইনফিরিয়র মানে 3 মিটারের উপর রাখতে পারেন, 3 মিটারের কম যেন জায়গা না থাকে। ঠিক আছে, এর জন্য এটা ভেরো আচ্ছা এখানে আরেকটা ছোট কথা অ্যাড করে দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। নরমালmente একটা কারের যাতা লার্গেজ মানে একটা কোর্সিয়াল লার্গেজ থাকে 2 মেট্রি টান 2.8 মিটার। ঠিক আছে, সেক্ষেত্রে 3 মিটার বলে আপনাদের রাখার জন্য। তাহলে আপনি অন্তত একটা কোর্সি একটা ফিলা গাড়ি চলার জন্য সেন্সর অনুযায়ী আপনি জায়গা রাখতেছেন। ঠিক আছে, এইটাই বলে। হ্যাঁ হ্যাঁ সত্যি। তো ওকে ওকে এখানে যেটা বলছে এখানে এটা তো দেখলামই, এটা ফালতু বেটা তো ফালতু দেখতে যাচ্ছে। এটা আমি তো বেরো দিছি কিন্তু পরে শক খাইলাম, কি ঘটনা কি। আচ্ছা আমার তো নার্ভাস করে দিলেন, আমি তো ফালতু দিলাম। আমি দূর না আমার খালি কনফিউশন আপনি কুইজটা পরে ফালতু গেলাম একদম করে না বেরো মানে আপনি কোন আপনি বেরোতে শক খাইলেন। আমি তো কুইজ পাঠাই পরে বেরোতে সব কাজে ঠিক আছে তো, এটা তো ফালতু রে ভাই। আমি তো প্রথম ফালতু কইলাম পরে আমার কোন না বেরো ফলে কয় শক খাইছে মুশারফ ভাই। না কারণ আছে, এইটা ফালতু হইছে না, বিয়েটা তো দেওয়া আছে। আর ভাই একটা 3 মিটার বলছে, এটা বিয়ে তো দেওয়া ছিল না, কনস্টিটিউট ছিল। হ্যাঁ ঠিক আছে। ওকে এই কুইজটা আমরা আগে দেখি। এই কুইজটার মধ্যে নরমালি আমরা আগে বিশ্লেষণ চলে যাচ্ছি। এখানে মুরো ঘেসে কে যাচ্ছে? ই যাচ্ছে মুরো ঘেসে। যাচ্ছে হ্যাঁ ই মুরো ঘেসে যাচ্ছে মানে কি মুরো ঘেসে সবার আগে যাবে মানে কি এখান থেকে গাড়ি আসতেছে না। সো ই এক নম্বরে যাবে। এরপর ই যাওয়ার পরে কে যাবে? কার ডান দিকে খালি হবে? এই যে চি। হ্যাঁ ইসিএম। ও মাই গড ফয়দা সেই ই টি এম এম। হ্যাঁ সো কুইজ বলছে দে বনো attraversare এদের attraversare করতে হবে ইনক্লুশনের মধ্যে, মানে এদেরকে এইভাবেই করতে হবে। দে বনো মানে এইভাবেই করতে হবে, অন্যভাবে করতে পারতো না। এখানে কিন্তু একটা এই যে এরকম একটা কুইজ আছে, একটা ড্যাশ দিয়া এরকম একটা কানালাইজেশন একটা কুইজ আছে। ইজোলাদি ট্রাফিকো। হ্যাঁ ওটা ঝামেলা, ওটা পরবর্তীতে বোঝা যাবে সুন্দর করে। rispettare figura il veicolo M transito primo, M di সবার পরে যাচ্ছে। M primo কইছে কেন? M যদি এদিকে যাইতো তাহলে কি হতো কোন তো? M যাবে শুধু M এর কথা বলতে বের হইতো না, তাহলে কন্টেম্পোরামেন্ট হইতো। কন্টেম্পোরামেন্ট হইতো। M এর কথা বললে বের হইতো যদি শুধু M এর কথা বলতো। আরে টেম্পোরানো না, টেম্পোরানো হলো যে অ্যাক্সিডেন্ট করা না। না 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 কন্টেম্পোরামেন্টে হইতো। হইতো একসাথে। দেখা যাচ্ছে শুধু একটা কথা নিতে কথা বের হতে যেত। নরমালি টেম্পোরামেন্টে মনে করছে। আজকে সেজন্য ঢুকি গেছে একটা অ্যাক্সিডেন্ট দেখে আইছি, এর লাগি আর মাথা ঢুকে গেছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ সব অ্যাক্সিডেন্ট। সেজন ভাই আপনি মিউট হয়েছেন কেন মিয়া? কইবেন না আপনি মিউট মিয়া কোন কথা কথা আমি কথা না কইলে তো আপনি কোন আমি কথা কইছি, আমি তো কথাই কই না, আপনি কোন তাও আমি কথা কইতাছি। non si può sorpassare তুমি ওভারটেক করতে পারবে না ভাই আপনার একটা এসএমএস একটু দেখবেন per favore মানে ওই জায়গার মধ্যে তুমি সর্বস্ব করতে পারবে না। কোন জায়গায়? তাহলে uscita di un pubblico parcheggio আমরা ব্যাখ্যায় যাই মানে একটা পার্কেজ থেকে যখন আর কি একটা গাড়ি বের হচ্ছে তখন তুমি সেখানে সর্বস্ব করতে পারবে না। তো আমরা নরমালি দেখি একটা পার্কেজ থেকে একটা গাড়ি বের হয়, এর পাশ থেকে তো অনেক গাড়ি বের হয়ে যাচ্ছে। যে বের হচ্ছে সে হয়তো বা বের হওয়ার সময় কাউকে টাকা দিচ্ছে, ওই যে পার্কে যে লোকটা থাকে তাকে টাকা দিতে পারে, অথবা গাড়িটা ফার্সি থামায়া সে দেখতে পারে সব ঠিকঠাক আছে কিনা। তো পাশে জায়গা থাকে, আমরা পার্কে যে পাবলিক বা পুরকে যে পাবলিক রাস্তার মধ্যে সব পার্কিং করে রাখছেন, আপনার পাশ দিয়ে অন্য একটা গাড়ি ওভারটেক করে আমরা নিজেরাও দেখি যে ওভারটেক করতেছে বা করে বের হচ্ছে। বাট কুই যে বলছে নন সি পসর পাসার করতে পারবো না, তো কি হতে পারে এটা? মানে নরমালি একটা পার্কিং থাকলে আরেকটা তো অবশ্যই করতে পারে সব যার যার মতো। এমন পাবলিক পার্কিং এর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নাই ওখানে জন্য সম্পর্ক। হ্যাঁ পার্কেজ করতে তোমার তুমি পার্কেজ করবে আমার মত আমি যাব, দ্যাটস ইট। বাট এমন না যে পার্কিং থেকে ঢুকবে বেরোবে সে পেদোনিরে পর্যন্ত প্রেসিডেন্সিয়া দিবে, আর গাড়ি তো বহু দূরের কথা। হ্যাঁ বাট এখানে নন সিপ বলছে ওভারটেক সরপাসে করা যাবে না, কিন্তু নরমালি করা যাবে, করা যায়। বুঝে এটা ফালসো সরব ভাই ফালসো এখন আমরা ইয়াতে চলে যান কিছু ফেসবুকে ভাই 20 নাম্বার দাবা বুঝান, 20 নাম্বারটা বোঝে নাই অনেকে। বিদু ভাই একটু বোঝান তো সুন্দর করে একটু। বিদু ভাই এটা ফালস, এটা বোঝান। এখানে কি বলছে? non si può sorpassare in corrispondenza della uscita di un
পুবলিকো পার্কেজ আছে, এটা সবার আগে বুঝতে হবে পুবলিকো পার্কেজ কি। হ্যাঁ ওটাই। পুবলিকো পার্কেজ হলো আপনার মনে করেন না যে রাস্তার পাশে যে পাবলিক পার্কিং করে রাখে না, হ্যাঁ মানে পুবলিকো মানে পাবলিক পার্কিং আর কি। হ্যাঁ তো পাবলিক ওইখানে পার্কিং করে রাখছে, ওইখানে তো সাথে তো চোর পাচ্ছে, ওটা তো হলো আমি রাস্তার এখন বাইরে। একটা কথা বলি, নরমালি আমি একটা জিনিস দেখতেছি, একটা জিনিস বলি, হ্যাঁ নরমালি একটা আঁকার চেষ্টা করে না, এই যে এটা মনে করেন এখানে হচ্ছে পার্কিং, এখানে গাড়ি পার্কিং আছে, এই রাস্তা মেন রোড, এখানে আপনার গাড়ি আছে, আপনি গাড়ি আসছে বেরোচ্ছেন, একটা গাড়ি এখানে আপনি সব ওভারটেক করে গেল, তো এখানে যখন এখান থেকে গাড়িগুলো মানে ফ্লুসু থেকে পার্কিং থেকে রাস্তা নামবে, নামার আগে ওই গাড়িগুলো মনে করেন না যে রাস্তা যত কিছু আছে পশু পাখি থেকে মানুষ পর্যন্ত সবাইকে ও যাওয়ার সুযোগ দিবে, তারপরেও রাস্তা নামবে। এখানে চোর পাশের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। আজকে নাহিন ভাই একটা ভিডিও দিছে সুন্দর, দেখলাম এখানে কই যে বলছে কি এখান থেকে যখন তুমি আসবা তখন সবাই থেমে থাকবো তোমার জন্য, না তুমি আসবা এরপর তুমি যাবা, এমন কিছু, তাই না মিদু ভাই? বুঝে বলছে একটা বুঝে বলছে এটা যে হ্যাঁ তোমার ওভারটেক করতে পারো, তুমি যখন ফ্লুসু থেকে মেন রোড ঢুকবা তখন যারা আসে কি সরপাসে করতে সবাই থামবো, থাইমে আইন ভাই যেটা বলছে এরপর তুমি যাইবা এরপর যাবে, সেটা ফালসো। এখন তো বুঝতে পারছেন আশা করি না? আচ্ছা আমরা একটু ফেসবুকে একটু কমেন্ট করি না, ফেসবুকে কমেন্ট করি, ভাই আমি আপনার একটা কমেন্ট পড়াইছি আপনার খবরে পিয়াল ভাই 2-3টা সালাম জমিমা আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম পিয়াল ভাই, এগুলা নাম সহ সালাম। পিয়াল ভাই নাইম হাসনাত একটা ভাই আছে, ঠিক আছে, একটু অ্যাক্টিভ করলে ভালো হইতো। কি নাম? নাইম হাসনাত। নাইম হাসনাত, নাইম আহমেদ, নাইম হাসনাত কি ভাই আজ যদি গিয়ে কমেন্ট হইতাম আর কি। কত ভাই ভাই আর শরীফ ভাই আজ জেরো শরণ না শরীফউদ্দিন ভাই তো নরমালি আর একটা মজার আমি বলি, নরমালি আমার যখন নাইট ক্লাস চলে আসে তখন একটা আস্তে আস্তে একটা আলোড়ন একটা কম্পন মানে একটা কি বলে টেরামোটো চলে আসতেছে রিসেন্টলি, না যেভাবে নাইট ক্লাসটা পপুলার হচ্ছে। ধন্যবাদ জন্য। আমি এই নাইট ক্লাস করতে করতে যত পাতা তিনে খাইছি না এই যে সাথে জয়েন্ট, আমার মনে হয় ইতালির বয়স আমি আর পাতা তিনে খাই না। এটাই মানে একটা মুভি একটা খেলা হবে, তো একটা যে জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে আশা করি সামনে বাড়বে, তো সেই ক্ষেত্রে আমরা পাতা তিনে খাইছেন আর আমরা জয়তুন খাই। তারপর সেটাই। তো আরিয়ান ভাই, হ্যাঁ ভাই আপনাকে ভাই আপনার স্কেলটা অনেকে দেখার জন্য মানে জাতি খুব দেখার জন্য মানে জাতি পাগল, এই জন্য ধন্যবাদ আপনি মানুষের মাঝে পড়ালেখার যে বিষটা বপন করেছেন। তবে এখানে কিছু দুষ্ট চক্র লোক আছে ফেসবুকে যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়েছেন, তাদেরকে আমি জুমে জয়েন করার এটা ফরওয়ার্ড করতে আছে, আমাদের স্ট্যাটাস নিচেও দিচ্ছি, আপনারা চাইলে জুমে জয়েন করতে পারবেন। 1 মিনিট আমি জুমের লিংকটা কপি করে আমাদের স্ট্যাটাসে নিচে দিয়ে দিচ্ছি। ওয়েট পিএল ভাই, সাইফুল মোস্তফা নামে একজন বলছে ভর্তি হতে চায়। হ্যাঁ পরে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নরমালি করে দেব না, আমি আপনার ফোন নাম্বার দিয়ে দিয়েছি বুঝছেন না এক বাইরে। ঠিক আছে নরমালি একটা কথা সবাই না বললেই নয়, কারণ এখন দেখা যাচ্ছে যে এই আচ্ছা সবাই দেখেন জুমে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করেন, সাউন্ড আসতেছে ভাই জিনিসটা বুঝতে পারলাম, আমরা টাকা দিয়ে ফেড হইলাম, এরা কি ফ্রি দেখবে নাকি? এই এক ভাই লেখছে কি ফিয়াল ভাই, ওনার মেসেজটা খুব দুঃখজনক। ভাই লেখছে, উনি লিখতেছে যে কি জানেননি, ওনার নামটা কেউ বলি না কেন, আমার পরিচিত কেউ নেই বলে আমার নামটা বলে না, কারো সাপোর্টও পাই না। একটা কথা বলি, যে ভাইটা বললো টাকা দেবো, নরমালি আমি নরমালি নেভার মাইন্ড, আমাদের বুরহান স্যারের ক্লাস বা থিওরি ক্লাসগুলো কিন্তু কেউ পাচ্ছে, থিওরি ক্লাস মানে ভাই একজন পড়েন, একজন আমরা পাবলিশ করতেছে, কৌশলটা কিন্তু আমাদের গ্রুপে দিয়ে রাখছি। আমরা খেলা দেখাচ্ছি সবাইকে, খেলাগুলো দেখো আমরা কিভাবে খেলতেছি, আর খেলতে হইলে এদেরকে কিন্তু আমাদের কোচ মানে আমাদেরকে ট্রেন আপ করতে হবে। আপনারা যেমন একটা কুইজটা দেখছেন, যেমন আজকে বলে রানা ভাই মাত্র ক্লাসে পড়াইছে, খুব সহজে মনে পড়তেছে কুইজ, হ্যাঁ এই জিনিসগুলা যারা লাইভ কুইজগুলো দেখতেছে এরা কিন্তু যখন খেলার জন্য মানে প্র্যাকটিসের জন্য হলো আমাদের জানার জন্য ক্লাসে 100 আসবে, আর আমাদের পরবর্তী স্টুডেন্ট, আমরা এমন না যে এরা এখনই, এরা আমাদের পরবর্তী স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ আশা করি, তাই না? কারণ আমাদের যে যেভাবে বিল্ড হয়েছে, আমরা যেভাবে অ্যাপসটা তৈরি করছি। আচ্ছা পিয়াল ভাই, হ্যাঁ ওই যে রানা স্যারের যে ক্লাস করায় এডি তো আর ওই যে ভিডিও হয় না, এডি কি ভিডিও হয়, রেকর্ডিং হয়? সব ভিডিও রেকর্ড দিয়ে দিছি গ্রুপে, সব ভিডিও অলরেডি আজকে তারা তুজিরা হইছে আমি গ্রুপে দিয়ে পর নেট ক্লাস আসে, তাই না?
তাই আচ্ছা ঠিক আছে যারা আমাদের পেইড স্টুডেন্ট যারা সব ভিডিও পায় এবং এখানে দেখা যাচ্ছে যে নরমালি যেটা হয় আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি দেখা যাচ্ছে যে নরমালি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অনেকেই আমাদের পরে একটা অনলাইন ব্যাচ অনলাইন কোচিং শুরু করছে এবং অনেকেই স্টুডেন্ট পড়ায় আমরা কিন্তু ফেসবুকে দেখছি এগুলো ফেসবুকে দেখছি আমি লেট মি ফিনিশ প্লিজ আমি বলতে চান নরমালি অনেকেই করায় তো বাট নরমালি আমরা কিন্তু যেভাবে পপুলার আমরা যেভাবে আমাদের প্ল্যাটফর্মটা যেভাবে শুরু করি সর্বপ্রথমে আমরা কিন্তু ইটালির বুকে এটাকে পরিচয় করে পাতেন্টা জিনিসটা কি কত সহজ জিনিসটা এবং আমাদের যেভাবে পাতেন্টা পাচ্ছে আমাদের পড়াশোনার স্টাইল পার্সোনাল এবং একটা কুইজ আমরা থামিয়ে রেখে আলাপ আলোচনা করে হাসি ঠাট্টা গল্পের চলে শিখতেছি এরকম করে কিন্তু কেউ মানে পারতেছে না বা হয়তো সামনে পারতে পারে বা কেউ পারে বাট সেটা প্রকাশ পাচ্ছে না কাউকে বলতেছে না বাট আমরা যেভাবে করতেছি আমরা যেভাবে স্টুডেন্ট গুলো যত যে কনফিডেন্স লেভেলে আছে জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে দেখবেন অনর্গল পাতেন্টা অটোমেটিকলি প্রিন্ট হচ্ছে তাই না বৈষ্ণব ভাই লোকজন আছে যারা মনে করেন হয়তো তাদের স্টুডেন্ট কমে যাচ্ছে স্টুডেন্ট এই দিকে আসতেছে তাদের কমে যাচ্ছে হয়তো তাদের পারফরমেন্স তাদের যে ফিট তাদের যেভাবে প্রেজেন্ট করে এটা অনেকে মানে আমার যখন আমরা ভালো যখন আসছে খারাপের যে মানুষ চিন্তা আগে যখন নাকি আমি মানে কি আমার থেকে ভালো যখন চলে আসবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো আমি আসলে খারাপ যখন নাকি আমার থেকে ভালো কেউ না আসবে আমি তো সবথেকে ভালো বা পাবলিশ না যখন নাকি এটা পাবলিশ হচ্ছে যে না কি সুন্দর করে পড়া আছে সবাই একসাথে কি আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর যাচ্ছে তো ওরা ডিভের টিএমএম হচ্ছে মানে আসতেছে একটা খুব সুন্দর মেসেজ একটা আসছে পড়তাম চাইতেছি অনেকে এটাকে কি বলে যে একদল লোক অনলাইন ক্লাসের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তো হাতিয়ে নেওয়া এক জিনিস আর আমাদের পকেটে এসে গুঁজে দেওয়া এক জিনিস হাতিয়ে নেওয়া আর হাতিয়ে দেওয়া কিন্তু অনেক ডিফারেন্ট হাতিয়ে নেওয়া মানে কি আমি ফোর্স বন্দুক থেকে টাকা দেই হাতিয়ে নেওয়া আমি বোনেরা ভর্তি হন সবাইকে আমি প্রথমে এমন কেউ বলতে পারবো না লাইভে আমি বলছি আগে ভর্তি হন সবাইকে আমি না ওটা আমি সাক্ষী আছি সবাই সাক্ষী আছে 15 দিন ক্লাস করছি ফ্রি এরপর ভর্তি হইছি হ্যাঁ ফ্রি ক্লাস আমি 20 দিন ক্লাস করছি আমি 20 দিন ক্লাস করার পরে এরপর টাকা দিব এটা কি পিয়াল ভাই শুনেন যত বেশি সমালোচনা হবে অত বেশি সম্প্রচার হবে বুঝছেন হাতেরও মানে কি হাতেরও এক জিনিস আমরা কিন্তু আমাদের অ্যাপসটাও কিন্তু আমি ফ্রি দিচ্ছি ফ্রি ইউজ করেন ফ্রি ইউজ করে যখন বলবেন যে না আমার লাগবে তখন কিন্তু ডেইলি 1 টাকা আমি কিন্তু বলতেছি না আগে কিন্তু আমরা 6 মাসের জন্য 120 টাকা নিতাম কারণ কি আমাদের সেই প্ল্যাটফর্ম ছিল না এখন কিন্তু আমরা ডেইলি 1 টাকা করে করতেছি হ্যাঁ আপনি 10 দিন নেবেন 10 টাকা কিন্তু আপনার 10 দিনের কাফের পয়সা মানে একদিনের কাফের পয়সা তো সেই ক্ষেত্রে আপনি শিখতেছেন একটা করে শেখা মানে কি এসি মোলা দেখা মানে কি রাস্তা যখন দেখবেন একটা শিখতেছেন আর যেহেতু এখানে আমাদের প্ল্যাটফর্ম জুমে 500 জন মানুষ একসাথে ক্লাস করে কি বাড়ির কাছে আমাদের একটা পেমেন্ট করতেছে জুমে পেমেন্ট করতেছে এবং আমরা যে এই অ্যাপসটা বানাচ্ছি অ্যাপসের পিছনে টাকা দিতে হচ্ছে না গুগল থেকে যে টাকা চলে আসতেছে হ্যাঁ তো এগুলো যত মানুষ দেখবে যত ইউজ করবে ততই কিন্তু আমাদের পেমেন্ট করতেছে এই পেমেন্টটা যদি আপনাদের যদি এটাকে মনে হয় যে হাতে নেওয়া তাহলে কিন্তু যে নরমাল যারা নাকি এই সন্ত্রাসী তাদের সাথে মানে বুঝলাম না কোনো কিছু এখানে হাতে নেওয়ার কোনো কিছুই নাই দুষ্ট চক্র এবং তবে এটুকু সত্য পিয়াল ভাই সেটা হচ্ছে আপনার অনেকের জনপ্রিয়তায় অনেকে ঈর্ষান্বিত হতে পারে সেটা বিভিন্ন নাম দিতে পারে সেটা ওনাদের মেন্টালিটি তো নিজে বড় হওয়া যায় না আমি একটা জিনিস বলি এই যে একটা দাগ আছে এই দাগটাকে ছোট করার জন্য ছোট করতে হবে কিভাবে একজনে গিয়ে আমি বলি একজন কি হলো একটা একটু মুছে দিল মুছে দিয়ে ছোট করলো তো আরেকজনে বললো কি এই ছোট করলো তো আমার কথা কি দাগটাকে ছোট করতে হইলে এটা না মুইসা এর উপরে একটা বড় দাগ দিয়ে দিলাম আমি নিজে আর বেশি বড় হয়ে গেলাম তাহলে কিন্তু দাগটা অটোমেটিকলি আমার থেকে ছোট হয়ে গেল সো টিএমএম এর পিছনে না লেগে টিএম কে বন্ধ করার চিন্তা না করে টিএমএম থেকে বড় কিছু হয়ে যান আপনারা তাহলে আমরা অটোমেটিকলি খিচ্চা যাব ঠিক আছে বড় কিছু করে দেখা আমরা এপ্রিশিয়েট করব তখন এবং আমরাই সহযোগিতার হাত বাড়াই দেব আমরাই আপনাদের প্ল্যাটফর্মে যাব সো নরমালি আমাদেরকে ছোট করার চেষ্টা করবেন না কাইন্ডলি সো এটাই আমরা চলে এক কথা ভাই টিএমের বিকল্প আর নাই বাস কথা ইনশাআল্লাহ দেখেন আর কি কথা হচ্ছে কিছু লোকে কিছু বলে ওকে ইতালিতে টোটাল 15000 পাতেন্ট আছে বাঙালিদের আশা করি ইনশাআল্লাহ আগামী 2 বছরের মধ্যে 30000 বাঙালিদের পাতেন্ট হবে শুধুমাত্র টিএমের কারণে লকডাউনটা খুলতে দেন তাহলে দেখেন কয় হাজার বাড়ে চল ভাই শুরু করে দেন শুরু করি ভাই চল ভাই হ্যাঁ শুরু করে il certificato è un segnale di indicazione এটা কি indicazione No. passaggio
obbligo Prescrizione. obbligo di passaggio very nice but বলছে আমাদের indicazione এটা কিছু হলো দেখাইছে গাম Dice Gam. okay so okay con la patente di categoria A si possono condurre anche i tricicli A দিয়ে tricicli চালাতে পারবেন di potenza superiore বেশি 1 kilowatt ma solo শুধুমাত্র se il conducente ha almeno 21 anni di età যদি মিনিমাম 21 বছর হয় তাহলে ট্রিসিক্লি চালাতে পারবে 25 বছরের উপরে একটু বুঝেন এটা বুঝেন কুইজটা হ্যাঁ কুইজটার মধ্যে মজার জিনিস আছে এটা আসলে আমি মনে ভেরো ভাব আর ফালসো ভাব মাসলো অনেক 21 বছরের কারণে অনেক কনফিউশন তৈরি হইতেছে দেখতে হবে এটা ফালসো হইব ফালসো হবে ফালসোই হবে আদিয়ে সব চালানো যায় ত্রিচিকলি মোটরসাইকেল সব চালানো যায় বাট আলমেনো 21 এর কারণে এটা ফালসো হওয়ার সম্ভাবনা বেশি আলমেনো 24 হতে হবে ভাই না এইটা আছে আপনার যদি কারো যদি পাঁচটা বি থাকে তাহলে মনে করেন 2 বছর পরে অটোমেটিক্যালি আপনার এটা এই গুইদা দিয়ে অটোমেটিক না গুইদা দিতে হবে অবশ্যই গুইদা দিতে হবে হ্যাঁ 18 বছরে A2 নিলেন বেন্তি জানি থাকে আমি খেয়াল নাই Potenta এটা ফালসো হবে এটা ফালসো superiore 15 কিলোওয়াট তো মোটামুটি অনেক শক্তিশালী ওটা আদি আপনি যত 1000 সিসির গাড়ি চালাতে পারবেন সমস্যা নাই কিন্তু বয়সের কারণে পেস লাগাই দিতে বুঝছেন আলমেন 21 আবার 30 সিসি লাগাই দিতে বয়স হচ্ছে আপনার যদি আ হয় তাহলে আপনাকে কমসে কম 2 বছরের অভিজ্ঞতা থাকলে A2 এর 2 বছর অভিজ্ঞতা থাকলে তাহলে 2 বছর পর অটোমেটিক সেটা আ হয়ে যাবে অটোমেটিক না কিন্তু গুইদা দিতে হবে গুইদা দিতে হবে ওখানে আচ্ছা ভাই এখানে যাতে আপনার বের হবে হ্যাঁ 21 না ফালসো হবে না 30 যদি 21 লাগবে এটা আমি বললাম না আমি পড়ছিলাম ভেরা লাগে এটা ভেরা হবে আরেন ভাই কারণ কি ট্রিসিক্লি যখন বলছে পোটেনসা ট্রিসিক্লি এটার জন্য মিনিমাম 1 মিনিট না সরি না কাহিনী আছে এটা দুটো আছে ভাই এরকম প্রশ্ন দুটো আছে এই পেস্টা লাগছে যায় বলছে ট্রিসিক্লি কেন 21 একবার ভেরা হইছে তাই না পেস্টা লাগছে ওকে ভেরা হবে কোন না patente di categoria A si possono condurre tutti i tricicli a motore ma solo se condotti almeno 21 বছর মানে কি আপনি 21 বছর না হলে ট্রিসিক্লি চালাতে পারবেন না ঠিক আছে ট্রিসিক্লি চালানোর জন্য অবশ্যই 21 বছর থাকতে হবে তাই না মোশাররফ ভাই আলেন ভাই এটা ফালসো ঠিক আছে শুনি এটা ফালসো কিন্তু আপনি আমি বলি এটা ফালসো ঠিক আছে কিন্তু ট্রিসিক্লি যে চালাতে হলে আপনার মিনিমাম 21 বছর হইতে হবে এরকম একটা ভেরো আছে না ওইটা ভেরো ভাই ওইটা ভেরো আর এখানে যেন পোটেনসা সুপারিয়র 15 কিলোওয়াট কুইজটা চলুন করতেছে বুঝলাম না একটু আরেন ভাই সমাধান এটা মনে বের হবে আমার মনে হয় না এটা ফালসো হবে কিন্তু সমাধান এটা চালাতে পারবো 16 বছর হইলে ঠিক আছে ভাই এটা তার একটা একেবারে সেম দিয়ে আর একটা প্রশ্ন বের হয়েছে এটা কোন লা পাতেন্তে এটা তো চিকলি না সবই ঠিক আছে মোটরসাইকেল এটা 15 কিলোওয়াট তো মোটরসাইকেল ভাই রাইট ঠিক আছে মোটরসাইকেল কিন্তু এটা কিন্তু সুপার হিরো বলছে বুঝছেন না ভাইয়া মোটরসাইকেল নেই হিজাই হরিয়ানরা মনে কোন লা পাতেন্তে ক্যাটাগরিয়া A C এখানে কি আমরা কি বেরো আরে বেরো কইছি বেরো হবে দৌড়াই বেরো কারণ di categoria A si possono condurre কনফিউশন কোড কিল লিগা মানে কনফিউশন কোড কিল লিগা আমি একদম থিওরি বের করি solo se il conducente ha almeno ভাইয়া বেরো হ্যাঁ ট্রিসিক্লির জন্য ভাই এটা বোরহান স্যার অনেক সুন্দর একটা ক্লাস করেছে ঠিক আছে ওইখানে গেলে দেখবেন যে আপনি ডিভিশন দি ক্যাটাগরি দি আপনার যে পাতেন্তা আছে ওই পাতেন্তা দিয়ে কোন ক্যাটাগরির গাড়ি চালানো যায় কেমনে আপনি ক্যাটাগরি চেঞ্জ দেখলাম বুঝছেন না আমি তো বললাম বেরো হবে বেরোবে কারণ ট্রিসিক্লি থাকলে ট্রিসিক্লির জন্য 21 বছর লাগে আমি এটা পড়ছি আমি কিছু আগে পড়ছি এটা আমি এটা বেরো হ্যাঁ একটু দেখেন ক্যাটাগরি পাতেন্তে আতে চলে যাচ্ছি আমি লাইনটা পড়ে শুনাই আপনাদেরকে এখানে খুব সুন্দর করে লিখতে দেখেন এই যে tutti i tricicli a motore per cui di potenza superiore 15 kW occorre avere almeno 21 anni ট্রিসিক্লি যদি চালাতে চান 15 কিলোর উপরে আপনার মিনিমাম 21 বছর হইতে হবে বাট যদি মোটরসাইকেল চালাতে চান 1000 সিসি তাহলে মোটামুটি 18 বছরের সময় A2 নিয়ে 2 বছর পর একটা গুইদা দিয়ে আপনি চালাতে পারবেন যদি কথা বলে তুত্তি মোটরসাইকেল তাহলে সেই ক্ষেত্রে সেটা মিনিমাম 20 বছর হলেও হয় সমস্যা নেই 18 বাট ট্রিসিক্লির ক্ষেত্রে আপনার অবশ্যই 21 হতে হবে 21 আর ভুল হবে না ঠিক আছে ওকে বেরো নাইস না থাকলে কিন্তু সমাধান পাইতাম
বিয়াল ভাই ম্যান অফিস লাগবে। শরীফউদ্দিন নামে একজন লোক আছে ভাই, অনেক কমেন্ট করতেছে ভাই, একটু আরেকটু অ্যাক্টিভ করে দেন ভাই। শরীফউদ্দিন ধন্যবাদ। পিএল ভাই, তাহলে আমি মানে এখানে যাতে মানে 21 বছর আসছে, আমি আজকে একটা এই আপনার নরমালি আমি একটা কথা বলি, যদি পাতেনটা আ থাকে আর লগে যদি 30 ডিগ্রি থাকে তাহলে 21 হইতে হবে মিনিমাম, ঠিক আছে। আর সাথে 30 ডিগ্রি থাকলে 30 ডিগ্রি তো চিকলোমতই না, 30 ডিগ্রি অবশ্যই গতিশীল, সব গতি বেশি, সুপেরিয়রে আপনার 45 কিলোমিটারের বেশি, সিলিন্ডারটা 50 এর বেশি, 3 চিকলি, 3টা চিকলোমিটার মিলে একটা 3 চিকলি মনে করবেন। লাইক দিস আপনার কি এটিএম এর মতো ভাই? আমি বলি চিকলি আউনো আদুই এই তিনটার মধ্যে চিকলি মোটর হলো ফাইন, চিকলি মোটর হলো কম গতিশীল সম্পন্ন, আর 3 চিকলি, 3টা চিকলি মোটর একসাথে সমন্বয় করবেন তাহলে যে অটোমেটিকলি বুঝতে পারবেন হ্যাঁ 3 চিকলি মানে কি বেশি গতি সম্পন্ন। হ্যাঁ, সো এটা ভেরোই হবে, ভেরো। ওকে, আমি ভেরো দিলাম। হ্যাঁ বেরো। ওকে পিয়াল ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু বলি, এটা বের হওয়ার প্রধান কারণ হলো 15 কিলোওয়াট। কারণ যখন 21 বছরে চালাবেন এ দিয়ে আপনি সব 3 চিকলি চালাইতে পারবেন না, শুধু 15 কিলোওয়াট পর্যন্ত চালাইতে পারবেন, এর জন্য এটা বের হয়েছে। কিন্তু 21 বছর তো হয়ে গেলে 15 উপরে চালাতে পারবো। 21 নিচে থাকলে আমি যদি 20 বছর হয় 30 চালাতে পারবো, বাট 15 নিচে, ঠিক আছে। জি ঠিক আছে ভাই, এই যে ঠিক আছে। আর যখন চিকলি 15 উপরে যাবে আমার অবশ্যই বয়স 21 হতে হবে। কারণ আমি একটা প্রশ্ন করতেছি পিএল ভাই, প্রশ্নটা হচ্ছে যে কি আমি আজকে একটা কুইজ দেখছি, ওইখানে লেখা আছে যে পাতেন্দাদি ক্যাটাগরি মানে বি এই ক্যাটাগরির কোন লোক যদি তার বয়স যদি 24 বছর হয়, সে যদি বাইরে যদি মোটরসাইকেল চালায়, মানে ওইটার জন্য কি সে পরীক্ষা দিতে হবে কিনা বাইরের দেশে, এরকম একটা প্রশ্ন। না, ওটা ফালসো, আপনি যেটা বলছেন ওটা ফালসো। সোলো যদি বলে সোলো কন্দুরে ইতালিয়া ফালসো, সোলো এরকম থাকে, সোলো কন্দুরে ইতালিয়া একটা এবেরো, এটা ফালসো। ওকে, আমাকে মনে করেন এমন হইছে পুরো কুইজ পুরো গান সব কিছু মাথার ভিতর ঢুকে আছে, তাহলে দিবি আই কি কুইজ দিবি দে কেমনে ভাই, কেমনে ভাই? বোরহান স্যারের একটা ক্লাস আছে 20 মিনিটের, যদি দেখেন সবাই, আমি মনে করি এই সমস্যাটা শেষ ভাই। এই ক্লাসটা আমার দেন না, আমি দেখবো। ওকে, দেব ওকে, সব গ্রুপ আছে। ওকে, কোন দেখেন গ্রুপে বিচিয়া পাই না রে ভাই, এরা তো ঘন্টা সময় কেমনে ভাই? con la patente di categoria A ti possono, দেখেন আর কথা বলছে, এটা তো এটাকে ব্যাখ্যা করলামই, তো বেরো দিলাম, সামনে যাই। আর আমি তো মনে করছি আরেকটা চলে এসেছে। ওকে, এটা হলো সেমাফোরো ভেহিকুলারি, গাড়িগুলো যেটা কিন্তু সাইকেলের জন্য কি ভ্যালিড, সাইকেলের জন্য ভ্যালিড, এবং একটা আছে অটোস্ট্রাদা রিভার্সিবলে, সেটাও কিন্তু সাইকেলের জন্য ভ্যালিড, তাই না? আর এনভার্সি কুইজটা আসছিল আরিয়ান ভাই। ওকে, রিভার্সিবলে পেদরে থাকলে তখন ফালসো, পেদরের জন্য ভ্যালিড না, বাট সাইকেলের জন্য ওইটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। ওকে, সো কুইজে চলে যাচ্ছি। ঠিক না? মোশাররফ ভাই আমার আজকে পার্সোনালি মেসেজ পাঠায় বলতেছে, ভাই ইসকাদাটা আপনার জন্য ঠিক হয় না ভাই, আপনার জন্য ইসকাদা কঠিন দরকার আছে। আমরা ইসকাদাটা আরো দাও না ছিল ভাই। অটোস্ট্রাদাতে যে সিগন্যালগুলি থাকে ভাই, ওটা তো বাইক বিচিক্লেটার জন্য ভ্যালিড না। ভ্যালিড রিভার্সিবলে যেটা বলি বিচিক্লেটা কেমনে চলবো ভাই? চলতে পারবে না, আপনার কি অটোস্ট্রাদা সেমাফোর থাকে? ওই রিভার্সিবলে যেটা মনে করে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা সাইকেলের রেস প্রতিযোগিতার জন্য ইউজ করতে পারে না, এমন কোনো কিছু হতে পারে। হ্যাঁ, বাট যাক বা না যাক, এই যত সেমাফোর আছে সব সেমাফোর সব যেটা ভেহিকুলারির জন্য ভ্যালিড, ওটা সাইকেলের জন্য ভ্যালিড নরমালি জেনারেলি। ওকে, এখানে কি বলছে, avvicinandosi, কাছাকাছি ad un semaforo, একটা সেমাফোর কাছাকাছি চলে আসছেন আপনি তখন, che già da molto tempo alla luce verde accesa, আমি দেখতেছেন অনেকক্ষণ যাবত luce verde accesa চলে আসছে, occorre proseguire con prudenza, আপনাকে অনেক সতর্ক সহিত যাইতে হবে, pronti eventualmente e fermarsi, আপনাকে আবার প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় থামতে হইতে পারে। quando si accende la luce gialla non si è ancora impegnato l'incrocio, এটা বেরো লাগে কিন্তু সুন্দর করে বলছে না, বেরো গোসাই বলছো অনেক, এমন গোছাইছে, মানে একদম খুবই ভদ্র ভাষায়, মানে শালীন ভাই বাসায় ঢুকতেছে না একটু বলতেছে বাবু এটা কি আঙ্গর রাজনদা বুঝছিনি, রাজনদা কই, রাজনদা কথা কয় না দেই। রাজন ভাই ঘুমাই গেছে না, রাজন ভাই কি বলছেন এটা? রাজন ভাই আমরা তো ইয়ে করে রাখছেন ভাই, রাজন ভাই বলেন তো, বলেন এটা।
বুঝি না এটাই এখানে পিছনে সিঙ্গাপুর একটা সিঙ্গাপুর কাছাকাছি আসছেন যেমন যা মন তো দেন বনক্ষণ যাবত দেখছেন যে ভেদে জ্বলে আছে অক্ষরে পশ্চিম করে কর্ণা পদ্ধতি আছে আপনারা যাইতে হবে যখন দেখছেন মানে কি এটা এমন একটা ভাব আপনি ভেদ এই যে এখানে আমি একটু আঁকলে এটা কুইজটা কখনো কারো ভুল হবে না মনে করেন আমি দেখাচ্ছি আপনাকে ভেদের পরে কি জানলো জ্বলে তাই না এই ভেদে আপনার গায়ের এই যে এখানে মনে করেন এখান থেকে দেখতেছেন ভেদে জ্বলতেছে এর মানে কি আপনি গতি বাড়াবেন আবার যে কোনো সময় ব্রেক করার জন্য একটা মন মানুষ চিন্তা করবেন আল্লাহ অনেকক্ষণ ভেদে চলছে মনে মনে এই যদি এই বুঝি হলুদ জ্বললো রে এই বুঝি হলুদ জ্বললো রে হ্যাঁ এরকম যাইবেন এখানে আসতে হলুদ জ্বলে গেছে তখন আপনি করবেন কি এর আগে থাইমা যাবেন আর যদি দেখেন যে না আপনি আসলে গতিটা কন্ট্রোল আনতে পারতেছেন না তাহলে আপনি চলে যাবেন এমনটাই তো বলছে না তো এই যে লুচি জানলা নন সিয়াং করা ইম্পিডেন্স যদি আপনি এখন পর্যন্ত যদি ইনক্লোজ ইম্পিডেন্স না করেন আপনি ফের মারি করে ফেলাবেন ঠিক আছে কারণ কি ভেদ দিয়ে যখন আপনি দূর থেকে দেখতেছেন সামনে সব গাড়ি চলে গেছে আপনি দেখছেন ভেদ দিয়ে জ্বলে আছে এর মানে কি আপনি যখন কাছাকাছি যাবেন তখনই হঠাৎ করে হলুদ জ্বলে যেতে পারে হ্যাঁ এর মানে যে আপনি থাইমে আছেন এর মানে কি থাইমে আছেন লালের জন্য এরপর ভেদ দিয়ে জ্বলছে এর মানে কি ভেদ দিয়ে অনেকক্ষণ জ্বলে থাকবে মিনিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ড ভেদ দিয়ে জ্বলে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি রিল্যাক্স চলে যাইতেছেন আর যখন আপনি দূরে থেকে দেখবেন যে না ভেদ দিয়ে জ্বলে রয়েছে এর মানে কি আপনার মাথায় টেনশন আনতে হবে ভেদ দিয়ে জ্বলে রয়েছে আমি হয়তো কাছাকাছি গেলেই হলুদ জ্বলতে পারে তাই না তো সেই ক্ষেত্রে আপনার প্রন্তি থাকতে হবে এভেন্টুয়ালমেন্টে আপনার প্রন্তি থাকতে হবে ওই অবস্থায় যখন দরকার ফের মারে করার জন্য আপনি কাছাকাছি গেছেন আর জানলো জ্বলে রয়েছে আপনি যদি পারেন ফের মারে করে ফেলেন আর যদি অলরেডি ঢুকে যান আর ওই সময় জানলো জ্বলছে তখন আপনি চলে যান থামার দরকার নাই সেটাই বলছে তাই না এমন কোনো কিছু মনে হয় হ্যাঁ এমন এই কথা এবং সত্য কথাটা বলছে তারা নতুন যারা আছেন আর বিচিনাদোষী শব্দ অর্থটা কি ভাই কাছাকাছি নতুন বুঝতে পারছে ভেরি নাইস বেরো এটা চলেছে আচ্ছা আমার কি হাত নড়ন দেখা যায় হাত নড়ন গুড ভেরি বিউটিফুল অসাম ভাই অসাম ওকে আর আপনি আসলে ছাড়া অনেক কিছু বোঝা যায় বুঝছেন ওকে ভাই কুইজটা আবার একটু খুঁজে জানতো আমি একটু স্ক্রিনশট লই ওকে নেন ধন্যবাদ কালকে আমি আপনার একটা বাস্তব একটা প্র্যাকটিক্যাল দিলাম জান আপনি যখন মিনিমাম আপনি 100 মিটার দূরে থাকবেন এই যখন নাকি সবুজ জ্বলবো পরে আপনি দৌড়াবেন যে আমি দৌড়ে ইনক্লুসে পার করবো যত নাকি সবুজ জ্বলে থাকবো আমি দৌড়ে কি কাছে হলুদ জ্বলে গেছে তখন থেমে যাবেন ঠিক আছে আপনাকে বাড়ির কাজ ওকে 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 নন হোমওয়ার্ক ওকে নন স্ট্যান্ড হোমওয়ার্ক রাস্তার ওয়ার্ক হোমওয়ার্ক কি রাস্তা বসে করে হোমওয়ার্ক তো বাইরে করে কামাল রাস্তার মধ্যে সেটা প্র্যাকটিক্যাল রাস্তার ওয়ার্ক ওকে ওকে Okay, non ostante কি হবে এটা nonostante le caratteristiche মানে ক্যারেক্টার গঠন না এমন গঠন হতে পারে এটা হ্যাঁ চরিত্র কথা আর কি ক্যারেক্টার আর ননস্তান্তে ভাই ননস্তান্তে কিটা ননস্তান্তে দেখি পুরো পয়সা সত্ত্বেও ভাই হ্যাঁ ননস্তান্তে মানে সত্ত্বেও মানে এই সত্ত্বেও বোঝায় costruttive যেভাবে বানানো হয়েছে del veicolo random আরেন ভাই যে সুন্দর করে কুইজটা বোঝাই দিছিল রানা ভাই তো কই সেই কুইজটা রানা ভাই আরেন ভাই হ্যাঁ রানা ভাই কই কি ব্রাভো এই আপনার কুইজটা দেখে রান্দন মানে এরকম ভাবে বানানো হয়েছে veicolo random পসিবল বানানো হয়েছে un adeguata campo di visibilità মানে এমন বানানো হয়েছে যে আপনার দৃষ্টি সময় একটু কমতে পারে কারণ কেন সময় গাড়ির বর্ডার আছে যেমন যেখানে লুকিং গ্লাসের ওখানে একটা লোহার একটা পাত দেওয়া থাকে বা এরকম কোনো কিছু বলছে durante la guida il conducente deve attentamente visualizzare দেখানো হতে পারে la area antistante le সামনে limitorfa মানে এখানে বলা হয়েছে আপনার হয়তো গাড়ির গঠন এমন হতে পারে যে গাড়ির মধ্যে কিন্তু পুরো গাড়ি কিন্তু ফাঁকা না গাড়ির মাঝখানে আমরা তো সব দেখতে পাই না আমরা হয়তো বা গাড়ির ওই কিছু যে লোহার যে বডির যে থাকে গ্লাসের ওখানে যে দরজার ওইদিকে কিছু জায়গা থাকে ওগুলো আমরা দেখতে পাই না বা সুপ সেই গাড়ি আমরা নিচের চারিদিকে দেখতে পাই না সেটাই বলছে যে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাটেনশন থাকতে হবে না মানে সাবধান থাকতে হবে আশেপাশে দেখার জন্য হ্যাঁ একটু নজরে দেখতে হবে তো মনে হয় সত্য তো হ্যাঁ কারণ মানে এমন না যে গাড়ি তুমি ঘাট ঘোরায় পুরো গাড়ির চারিদিক দেখে ফেললা কোথায় কি আছে না আছে আচ্ছা সব দেখা যাবে না আমাদের সামনে একটু দেখতে পারবো ভালো দেখতে পারবো পিছনে লুকিং গ্লাস দেখতে পারবো হয়তো বা গাড়ি এমন হতে পারে যে গাড়ির যে একটা ইনক্লোজ আছে আমি একটু আঁকার চেষ্টা করি তাহলে একটু বুঝতে পারবো ধর এই যে গাড়িটা ধরেন এই যে একটা গাড়ি ধরেন আপনি
এখানে বসে আছেন, এই যে এখানে যে একটা ই থাকে না, একটা পাত থাকে যে গাড়ির মধ্যে, এটার কারণে কিন্তু এই দিকটা দেখতে পারতেছি না আমরা। হ্যাঁ, হ্যাঁ এগুলো দেখা যায় না, এটা দেখতে পারতেছি কিন্তু এই জায়গাটা দেখতে পারতেছি। এখানে যে একটা মোটরসাইকেল চলে আসে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, বুঝতে পারবো না। সেটাই বলছে গাড়ির গঠনটা এমন ভাবে গঠিত যে তুমি সবকিছু কিন্তু দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যাটেনশন থাকতে হবে দেখার ক্ষেত্রে, আশেপাশে অ্যান্টিস্টান্তে মানে সামনে বা আশেপাশে দেখতে হবে যে সবকিছু ঠিক মানে পুরো পিড়িগুলো আসতেছে কিনা, তাই না? এরকম একটা কুইজ আছে যে তুমি একবার দেখে বুঝতে পারবে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, তাই না মোশাররফ ভাই? তুমি একবার দেখি বুঝতে পারবে রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, এটা ফালস হয়। আর এটা কি হবে? পুরা জোন একবার দেখে কন্ট্রোল করে ফেলবে। হ্যাঁ, এটা বের হবে না? ভাই এই লিমিট রফা শব্দটা একটু কি? কোনটা? মানে কাছাকাছি প্রতিবেশী আছে বুঝায় আর কি, ধরেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বোঝানো হয়। সেটাই, তো সেটাই মানে এটা বেরো দিলাম। এরকম একটা কুইজ আসে যে অত গাড়ি যারা আছে এরা একবার দেখি বুঝতে পারবে আশেপাশে রাস্তার কি পরিস্থিতি, ওটা ফালস হয়। এটা কিন্তু প্রিন্সিপালের ইনিশিও, তাই না? শুরু il grado indica su প্রশ্ন বেরো indica una strada a careggiata separate e chi কয়? বেরো ঠিক আছে, বেরো ঠিক আছে তো ভাই, careggiata separato বেরো শেষ পার্টে ট্রাফিকও থাকবে। খেয়াল ছিল না বাইরে এমন ভাবে দুঃখ দিছে সবাই বলছে বেরো। এটা কি গো? এটা বেরো হবে ভাই, বেরো, কারণ আপনার এখানে যে বলতে মাসকান্দি দেখেন না খালি দুর্গায় যেত, এই যে যাচ্ছে একটা আসতেছে রিসপাতে ট্রাফিক, তাই না? কারেন্ট সেপারেট না আপনার কারেন্ট তো সেপারেট না, আপনার এটা দুটো প্রশ্ন আছে। জীবনভর পরে আসলাম ইনিশিও, এটা আপনার একটা উরবান, এটা এখন কারেন্ট সেপারেটের অংশ কিভাবে হইলো আমার মাথায় আসে না, আমি মরে গেলাম। কারেন্ট সেপারেট উরবান প্রিন্সিপাল ইনিশিও কারেন্ট সেপারেট 100%। এটা নিয়ে অনেক কাহিনী হইছে ভাই, বুঝছেন গ্রুপে। এটা করছি না কারেন্ট বলছি এটা বেরো ভাই, কারণ এটা বেরো আমি বলি বেরো আপনার ইস্ত্রাদা এক্সটুরবানা প্রিন্সিপাল, এক্সটুরবানা প্রিন্সিপালের কার্যতে কি হয় সাধারণত সেপারেট। তাহলে এটার মানে আমরা এক্সটুরবান প্রিন্সিপাল আমরা এখন বুঝতে হবে এখানে কার্যতা সেপারেট আছে, এটা তো বেরই হবে। কারণ এখানে আসলে আমাকে একটু যাকে এটা ভুল, এখানে থামার কারণে কুইজটা আমাদের আর ভুল হবে না, ঠিক আছে? কত ভুল হয়ে যেত যদি আমরা প্রথমে মনে হচ্ছিল ফালতু, কারণ কি আমরা কই আসছে কি এটা ইনিশিও দি এক্সটার্নাল প্রিন্সিপালে, কিন্তু এখানে ইনিশিও না বইলা এটা এমন একটা জিনিস বলছে যে এটার বৈশিষ্ট্য বলে দিছে, বৈশিষ্ট্য বলছে আর ইনিশিও বলছে একই কথা, যে দুইটা সেপারেট। এটা আমরা জানি অত স্ট্রাদা এবং এক্সটার্নাল প্রিন্সিপালে সেপারেট থাকবে, একের অধিক থাকবে, 2 3 4টা থাকলে সমস্যা নাই, কিন্তু একের অধিক সেপারেট থাকতে হবে। যাওয়ার জন্য একটা কারেজ যাতা, আসার জন্য একটা কারেজ যাতা, ঠিক আছে? মানে এখানে আবার কোর্সে সেপারেট দেখলে ফালস হইতো, আর যেহেতু এখানে আসলে কারেজ যাতা সেপারেট, সেটা ভেরো, তাই না? ইসলাম ভাই আমিও আপনার মত বুঝছেন, কনফিউজ হয়ে গেছিলাম অনেক। কারণ ইন্ডিকাটা খেয়াল করি না, ইন্ডিকার মাধ্যমে জিনিসটা অন্যরকম, কারেজ যাতা দুটো কথা বলছি বলে নাই, কিন্তু এটাই প্রেজেন্ট করতেছে। যদি বলতো এটা প্রেজেন্ট করতেছে দুটো কাজ তাহলে ফালতু হতো। ইন্ডিকা মানে কি, এটা ইশারা, মানে এটা বোঝা যাচ্ছে দুইটা আছে। এটা বলে আবার আরেকটা কুইজ আছে, এখানে আপনি সরাসরি বলেন না, একটু নাম বলেন এক্সট্রোবানা প্রিন্সিপাল। বুরান স্যার বলছিল না সহজ প্রশ্নগুলি 3 বার পড়ার লাগা, আমার মনে এই একটা প্রশ্ন। আইবর ভাই একটা উদাহরণ আছে। এটা আবার একটা প্রশ্ন আছে, una strada salita falso এখানে মনে হয় এস্ত্রাদা না থাকলেও মনে হয় ফালতু হইতো। ওকে আনন্দ ভাই, এটা ফেসবুকে মেসেজ করছেন আনন্দ ভাই? জি ওটা আমি পড়বো, আমি রিডিং করবো একটু। হ্যাঁ পড়ে দেন। এখানে এক আপু, স্নিগ্ধা সুমি আপু আমাদের ফেসবুকে কমেন্ট করেছে, ভাইয়া 7 বছর আগে অনেকদিন ইতালিয়ান স্কুলে ক্লাস করে পরীক্ষা না দিয়ে ছেড়ে দিয়েছিলাম। কয়েকদিন আগে আরিয়ান ভাই জোর করেই বাংলাদেশ গ্রুপে অ্যাড করে দেয়, আর এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়া কাজটা এবার সম্পূর্ণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আরিয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা কাজ করছেন। ভাই সুন্দর কথা বলেছেন। আচ্ছা যাক, ধন্যবাদ, আমাদের অনেক অভিনন্দন। আপনি যদি ভাই ওনাদেরকে ধন্যবাদ আমাদের পক্ষে। ওকে, এখানে এক চেত্ত মানে বাস ছাড়া সবাই পার্কিং করতে পারবে, বাস করতে পারতো না, ঠিক আছে? বাসের জন্য এটা ভ্যালিড না। এক চেত্ত মানে তুমি ছাড়া
তুমি ছাড়া সবাই পার্কিং করতে পারবে, হয়তো বা পার্কিং জায়গাটা ছোট, বাসের জন্য সাফিসিয়েন্ট না, ঠিক আছে, ছোট ছোট জায়গা, এখানে বাস করতে পারবে না। মানে বাস আছে আর বাস যদি পার্কিং করে ফেলে তাহলে তো এক বাসের হলো 10টা প্রাইভেট কারের জায়গা খেয়াল হবে, তাই না? এই মনে রাখার জন্য একটা কথা যথেষ্ট আপনার, তাই না? মনে রাখার জন্য একটা বাস পার্কিং যথেষ্ট, যে জায়গায় 10টা প্রাইভেট কারের জায়গা, 5টা অন্তত প্রাইভেট কারের জায়গাটাকে খেয়ে ফেলতেছে। তো এখানে বলতে জায়গা আছে, তার মানে এই না যে বাস যারা বাস চালাবে বাসের জন্য না, বাসের জন্য না, হ্যাঁ পার্কিং করতে পারবা, যারা নাকি প্রাইভেট কার আছে তারা করতে পারবে, বাস করতে পারবে না। এই যে না ভাই, এনে তো বাস করতে পারবো, অন্য কেউ করতে পারবো না ভাই। না 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 করতে পারবে না, ঠিক আছে ভাই আপনার কথা আমি বলি, আপনি একমত হলাম। এই যে একটা লাল একটা সেন্স উনি করে একটা আপনি এটা মনে রাখবেন, লাল একটা যখন বেত এরকম একটা দেও থাকে, এ মানে কি বাস যাইতে পারবে আর কেউ যাইতে পারতো না, ওই রাস্তা বাসের জন্য লাল গোলা ফেলে না, দুইটার জন্য, দুইটা মানে একটু ঝামেলা আছে বুঝছেন। এটা বাস ছাড়া সবাই করতে পারবে, এচ্চিত্ত। এটা এচ্চিত্ত মানে কি তুমি ছাড়া সবার জন্য প্যানেল ভ্যালিড, ঠিক আছে। Quindi potrei il segnale in figura indica che possono parcheggiare tutti i veicoli tranne মানে আর একটা কি কথা, ট্রানে অটোবুস ছাড়া সবাই এখানে পার্কিং করতে পারবা। ট্রানে মানে সারা এখানে রিয়েল ভাইয়ের সাথে একটু অ্যাড করে সবার মনে থাকার জন্য একটু অ্যাড করি। এখানে একটা জিনিস মনে রাখবেন, যেখানে সবাই করতে পারবে সেখানে বাস করতে পারবে না, যেখানে সবাই যাইতে পারবে না সেখানে বাস যাইতে পারবে, তাহলে মনে রাখবেন। দুটোই বুঝ আসে, হ্যাঁ ঠিক আছে। পার্কিং এর ক্ষেত্রে নরমাল এটা ঠিক আছে। সব কথা শেষ কথা হলো বাসে না করতারতো না, অনেক কষ্ট করতে পারতো না, করতারতো না ভাই, দেলাই যা বের হইছে বুঝছেন, বাস করতে হইতো না, করতারতো না, বাস করতে হইতো না, এটা অনেক কষ্ট শিখছি। আমাকে টাকা পাঠাতে আসে কে জানো, তার থেকে শিখছি ভাষাটা, মনে নাই, পরে একটু মনে করে বলো। Il fine del primo soccorso è quello di chiedere subito al ferito come আমি আসতেছি পিয়াল ভাই, এই পড়ো না, আমি তো কিদের উপরে হাসি দিছি, শুধু অ্যাক্সিডেন্ট দেখি আসছে, এই কারণে শুধু অ্যাক্সিডেন্টের আসতেছে। এখানে বলছে কি প্রিমো সoccorso মানে প্রিমো মানে তুমি জিজ্ঞাসা করবা এই প্রাথমিক চিকিৎসা, হ্যাঁ মানে সাহায্য করার আগে মানে ভাই তুই কেমন অ্যাক্সিডেন্ট করছিস এটা কো না, পরে প্রিমো সoccorso পরের কথাই বলছে, কিন্তু মানে হাসুন হয় আমগো বাংলাদেশে এটা করে। কেমনে কইরা আইছো দেখা ফিনে দেল প্রিমো সoccorso, আমি ফার্স্ট এড দেওয়ার পরে জিজ্ঞাসা করতে হবে যে আপনি অ্যাক্সিডেন্টটা কেমনে করছেন ভাই, কইছেন দেখি। তুমি তো বলছে কি এদের করবো পরে, সে একটু আসছে যখন নাকি কেস কামাইতে হবে সুবিত, মানে মাত্র ওরা আমার কাম শেষ এমন চাইছে, আচ্ছা এমন যাওয়ার আগে কই যা কেমন অ্যাক্সিডেন্ট করছো শুনি একটু, আমার স্টার দিতে না সুপার করে দিছে না, করা যাবে না, নবে কোনো জিজ্ঞেস করা যাবে না, সুবিতর কারণে ফল, সুবিতর কারণে কিন্তু সুবিত তাদের মানে প্রিমো সoccorso শেষ, এখন সুবিতর কারণে কেদেরের কারণে বের হইতো, যদি সুবিত না থাকতো কেদেরে থাকতো তাহলে বের হইতো, সুবিত শেষ করে আর মানে লগে লগে জিগানো যাইতো না, লগে লগে হয়তো বা সে আসলে সে মানসিক ভাবে সে খারাপ মধ্যে জিগানো ভালো না, তো খারাপ মধ্যে জিগেলে সমস্যা, সেই ক্ষেত্রে উল্টা পাল্টা করব কবে তুই আমার মারছিস ক্ষেত্রে তুই জিগানো এখানে আবার নতুন করে প্যানিক হয়ে যেতে পারে। মনে করেন আপনি সেদ্ধ হয়ে গেছে চাই দেখলে আপনি কবে তুই আর অ্যাক্সিডেন্ট করছস জিজ্ঞাসা করতে এটা না করে পিয়াল ভাই মতরে যে সুবিধা দিতে সবাই আমার দিয়ে দিতে হইব, মানে খারাপ উপরে জিগাইতে হইতো না। ওকে এই কুইজটা দেখি আমরা, মজার কুইজ। এই কুইজটা এখানে কিন্তু এমন দেখাইবো, এক সময় কোর্সের কথা কইবো, এক সময় কথা কইবো, এটা নিয়ে 10টা কোশ্চেন আছে, একই সিম্বল, আরে কই একই না দাগ কখনো কাটাতে এই পাশে থাকে কখনো ওই পাশে থাকে, আমাদের সব সময় এক্স্যাক্টলি ইসলাম ভাই। আমি আচ্ছা এটা পরে পড়ার আগে আমরা আলোচনা করি, এরকম কুইজ থাকলে আমাদের কি রকম আসতে পারে, প্রসিমা দোষো, আবার পেন্ডেন্সা দোষো আসতে পারে, আবার ইনকুরোসো আসতে পারে, বলতে পারে, আবার কোর্সিয়া বলতে পারে, কোর্সিয়া দিয়ে যে এই পাশটা বলতে পারে, দক্ষিণসো বলতে পারে, আবার পূর্বা বলতে পারে, মানে অনেক কিছু বলতে পারে, এরকম দেখায়। তো আমরা আগে চলে গেলাম যে এই রাস্তায় কি কি আছে। হ্যাঁ রাস্তায় আছে
এই যে মার্জিনে কন্টিনিউ আছে, এখানে ওই পাশে আকান্ত ডিসকন্টিনিউ আছে, আর নরমালটা হলো ওর পাশে হলো কন্টিনিউ আছে, ওর আকান্ততে কি আছে ডিসকন্টিনিউ আছে, আর ও যাচ্ছে সোজা। তো আর কুইজে কি বলছে rispetto al veicolo, গাড়ির কথা বলছে, ফাইন, কে procede nel senso della fretta, যে নাকি এই যে এই তীরের দিক বরাবর চলতেছে। হ্যাঁ, তো আমরা সব বাদ, আমরা এখন এতটুকু মানে কি বুঝলাম যে এই গাড়িটা যে তীর বরাবর চলতেছে। এখন আমাদের কুইজটা বুঝতে খুবই সুবিধা হবে। La striscia continua centrale, এই যে continua centrale এটার কথা বলছে, in figura si trova ogni volta che si supera un passaggio, 1 মিনিট সবাই চুপ, একদম চুপ, che si supera passaggio libero, রেল ক্রসিং এর che si supera মানে একটু পরে passaggio পার হয়ে যাবেন, তখন এটা পাবেন। এর পরবর্তীতে কিন্তু এটা নাও পেতে পারে, পরবর্তীতে পাবো আমরা ডিসকন্টিনিউ, ওই পাশে রেল ক্রসিং আঁকাই দিলাম, আইকে দিলাম রেল ক্রসিং, এটা এসে বললো এইদিকে থাকবো, তখন আমরা এখানে পেয়ে যাবো তাতে যেত ওইদিকে কোন, তাই না? এমনই তো এক কলো কি হইতে পারে এটা? বেরো হবে ফালসো হবে না, কেন ফালসো? ভালো করে দেখেন, আগে আমি এরকম পাবো 500 পার হয়ে গেলে কিন্তু এইদিকে কন্টিনিউ ডিসকন্টিনিউ পাবো, ওইদিকে কন্টিনিউ, কারণ কি এইদিকে যে গাড়ি আসতেছে এর দিক এর হলো এ পার হবে, আর এই যখন পার হবে রেল ক্রসিং, তখন পার হওয়ার আগে কন্টিনিউ পাবে। আমি এক সেকেন্ড একটু বলি, দেখি বুঝাইতে পারি সুপেরা বলছি তো, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই চিহ্নটা এই কন্টিনিউ পাশে আর ডিসকন্টিনিউ উল্টা পাশে পাওয়া যায় হচ্ছে কি প্রত্যেকটা পেরিকুলোর আগে, আর যখন পেরিকুলো পার হয়ে যাবে তখন সেটা এই চিহ্নটা উল্টায় যাবে, ডিসকন্টিনিউ আপনার পাশে চলে আসবে আর কন্টিনিউটা উল্টা পাশে চলে যাবে, কারণ অপোজিট পাশে যারা আছে তাদের কিন্তু তখন পেরিকুলোর সামনে, পেরিকুলোর সামনে থাকলে আপনি কন্টিনিউ পাবেন, পেরিকুলো পার হয়ে গেলে আপনি ডিসকন্টিনিউ পাবেন। সিম্পলি মনে হয় এটা। কিন্তু ভাই এখানে লিখছেন আরএন ভাই সাথে আরএন ভাই সাথে একটু অ্যাড করি। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ, আরএন ভাই সাথে একটু অ্যাড করে খুব সুন্দর বলছেন এবং পিয়াল ভাই সুন্দর বলছেন। আমরা গাড়িটা দেখি, আগে পিছে চিন্তা করি। পিয়াল ভাইয়ের কথা শুনলে আমি আগে পেরিকুলার পরে উল্টা। হ্যাঁ, এখন যেটা গাড়ি দেখছি ওই জায়গায় গাড়িটা থাক, আমরা শুধু গাড়ির আগে পিছে করি। যেমন এই গাড়িটা সোজা আছে, আমি আমার সামনে যদি আমার প্যাসেঞ্জার লেভেলও থাকে তাহলে এটা থাকবে, আর প্যাসেঞ্জার লেভেলটা যদি পিছে থাকে তাহলে আমার ডিসকন্টিনিউ হয়ে যাবে, একদম ইজি একটা। এই এরকম হবে রাস্তা, এই এরকম হবে। হ্যাঁ 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 উল্টা আর হয়ে যাওয়ার পর এজাব, হ্যাঁ এই আগে সুপার মানে আগে, এখন এখানে তো দপ বলে নাই, মানে আপনি এখন উঠতেছেন আর কি 500 লেভেলের মধ্যে, তাই না? হ্যাঁ সুপার। আচ্ছা আমি ভাই একটা জিনিস বুঝি নাই, ফিগুরা সি ট্রোভা উনি ভোল্টা আপনি প্রত্যেকটা যত প্রত্যেকটা পাসাজো লেভেলের সামনে এটা পাবেন। বিরোধী আগাই ভাই না সুপার লাগছে না, সুপার পাসাজো সুপার মানে তো পার হওয়া, পার হবো, সুপারেরা মানে হবো নি বলতা ভাই, এটা ফালস হইব, ফালস হবে, এটা ফালস হবে ভাই। হ্যাঁ সুপাররা আপনি পার হয়ে গেছেন, তখন এই সিগন্যাল পাবেন না, উল্টাটা পাবেন। ইয়েস ইয়েস ইয়েস, এটা ফালস হইব। সাইবল ভাই ইউ আর রাইট, সুপার আপ হয়ে গেছি। ইয়েস সাইবল ইউ আর রাইট ব্রো, সাইবল ভাই থ্যাংক ইউ, ওয়েলকাম ব্রো। হয়ে গেছি পার কোন থেকে না ওটার উপরে যাও, সুপার আর হয়ে গেছে। আমি তো রেল লাইন ক্রস করে ফেলেছি ভাইয়া, আমি ভুল বলেছি না, ক্রস করলে ঠিক আছে, ক্রস করলে আপনার কথা ঠিক আছে, ক্রস আমি প্রেসে ধরে করে ফেলেছি না, সবাই ঠিক বলতেছেন, কিন্তু এখানে ফলস হবে কারণ আমরা সুপার করে ফেলেছি। ইউ আর রাইট ব্রো, ও মাই গড, করে ফেললে রাইট, করে ফেললে আপনি রাইট শিখছে, ভালো হইছে ভাই। এখানে প্রিমা বলতো তাহলে প্রিমা হলে বের হইতো না। হ্যাঁ এই রে ভাই, আর সামনে 10 থাকলে কি হইব ভাই? 10 থাকলে 10 থাকলেও সুপার, 10 থাকলে ওঠার সময় এরকম, নামার সময় উল্টা উল্টা। 10 থাকলে আরিয়ান ভাই যেটা বলছে সেটাই। বের হইতো। আচ্ছা আপনারা কি বেরো কইতাছিলেন নাকি এটারে? আমি তো সুপার বলছিলাম ফালস হইব, সবাই কই বের হবে এটা, কারণ এখানে প্রিমা নাই, সুপার এর আছে। একলা ফালসই হবে এই জায়গাটা। ভাই হ্যাঁ জি গ্রুপের একটা বড় ভাই একটু আনমিউট করেন তো, নতুন স্টুডেন্ট শাহিদুল উদ্দিন শিহাবুদ্দিন আহমেদ, শিহাবুদ্দিন আহমেদ প্রিমা। যে বেনিসের রনি ভাই কি জানি বলতে চাইতেছে, ফেসবুকে অনেকবার কমেন্ট করতেছে, ওই যে রনি ভেরদে যেটা
হ্যাঁ রনি ভাই, এটা আসলে আমরা ভুল করছি, এটা আসলে দপ হবে। দপতে পাবো ডিসকন্টিনিউ, আর ওইদিকে আমি বুঝাইছি ঠিকই, কিন্তু ওই যে হেডে বোঝানো ঠিক আছে, ওয়াটার জন্য বোঝানো ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটা আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু অ্যানসার শুধু অ্যানসার কিন্তু বিপরীতে গেছে। অ্যানসার বিপরীতে, হ্যাঁ অ্যানসারটা আসলে এটা ফালতু হবে, কারণ সুপারা মানে এটা অলরেডি আমরা পার হয়ে গেছি। মানে আমরা সুপারা তো বলি না, আমরা সুপারা এক্সামে পাস করে গেছি, সুপারা তো হয়ে গেছি, এক্সামটা পিছনে রেখে আমরা সামনে আগে গেছি, তো সেটাই হবে। পিছনে রেখে সামনে আগে গেলে আমাদের ডিসকন্টিনিউ থাকবে সামনে। ওকে, সো এটা ফালতু। ভাই প্রশ্নটা একটু আবার পড়বেন? হ্যাঁ, rispetto al veicolo che procede nel senso della freccia, এইভাবে যে গাড়িগুলো যাচ্ছে এটা কখন পাবো? La strada continua centrale del controllo রাখতে আছে, in figura si trova ogni volta, প্রত্যেকবার প্রত্যেকটা passaggio level supera, পার করে যখন আসতেছে তখন পাবেন না, পার করে না, আমরা passaggio উঠার আগে পাবো, পরে ওঠার পরে পাবো না। যে বুঝাইছি খুবই সুন্দর, যেটা বুঝাইছি খুবই ঠিক আছে, বাট এখানে আমরা পরে বলছে, এটা আমরা আগে পাবো। passaggio level বা curva বা dosso এগুলো আগে এরকম পাবো, curva dosso পরে আমরা এই যে ওই পাশেরটার মতো পাবো, ঠিক আছে? কন্টিনিউ ওই পাশে ডিসকন্টিনিউ, সরি ডিসকন্টিনিউ পাশে কন্টিনিউ থাকবে। শুধু আপনি ওই ইয়াটা উল্টা ঘুরাই লইব আর কি, ফালসো। ওকে, মার্জিনটা ঘুরাই দিলে হইব, তাইলেই বের হইতো। ওকে, এটা হলো মালবাহী গাড়ি ওভারটেক করছে, সাইকেলকে ওভারটেক করতে পারে, তাই না? মোটরসাইকেল করতে পারে মালবাহী গাড়ি, এটা থাকলে মোটরসাইকেল করতে পারবে না না না, কারোই করতে পারবো না, শুধু সাইকেলে করতে পারে। কিন্তু এরকম কিন্তু পেস লাগে অনেকের, যখন নাকি এখানে দুইটা গাড়ির ছবি থাকবো তখন কিন্তু মোটরসাইকেল করতে পারবো। যখন নাকি দুইটা গাড়ির ছবি দেওয়া থাকবো, অত ভেহিকল এরকম দেখাচ্ছি, গাড়ির ছবি দেওয়া থাকবে, কোনটা সেম গাড়ি থাকলে পারবো। হ্যাঁ, একদিন লাল কালো তখন মোটরসাইকেল করতে পারবে, আর যখন নাকি এরকম দেওয়া থাকবে তখন শুধু সাইকেলকে করতে পারবে, কিন্তু কোনো মোটরসাইকেল বা কোনো গাড়িকে করতে পারবে না, যদি সেগুলো 3.5 টনের উপর হয়ে যায়, না এমন কোনো কিছু। কিন্তু আবার অটোবুস করতে পারবে, যেগুলো মালবাহী তারা করতে পারবে না। Il trafficato vieta নিষিদ্ধ এদুন অটো কারাভান কিন্তু বাসের মতোই মনে করবেন, নিজস্ব ইঞ্জিন আছে, এটা মালবাহী না। অটো কারাভান মালবাহী না, এটা টুরিস্ট পয়েন্ট, ভিতরে থাকা যায়, খাওয়া যায়, ঘুমানো যায়, সব করা যায়। অটো কারাভান যেটা নাকি একটা মিনি হাউস বলি আমি, যেটাকে আমার ভাষায় মিনি হাউস এবং মিনি একটা হোম এবং ভিতরে গাড়ি মানে ইঞ্জিন সহ। দি মাসা কমপ্লিসিভা পারি 6 টন একটা অটো কারাভান, এর ভিতরে মানবরা সরপাস করতে পারবে না, না বিয়েটা তো বেরো পারবো, ফালসো বেরোবে না, ফালসো কেন বেরো, ফালসো। অটো কারাভান করতে পারবে, হ্যাঁ পারবো তো, হ্যাঁ বিয়েটা তো ও বিয়েটা তো বলছে, এটা বলতেছে নিষিদ্ধ একটা অটো কারাভান দি মাসা 6 টনের একটা অটো কারাভান একটা এই কাজটা করতে পারবে না, ওভারটেক কাজটা করতে পারবে না। তাহলে ফালসো, বিয়েটা খেয়াল করিনি আমি, সরি। মালবাহী গাড়ি হেলে করতে পারতো না, ঠিক আছে? অটো কারাভান, অটোবুস মানুষবাহী, মানুষ চালে পারে, মানুষ পরিবহন করে, শুধু মালবাহী পারবে না, মালবাহী 3.5 টনের উপরে, দুটোটা পাশাপাশি। সুপার সুপার আয় বলছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা মোটরসাইকেল করতে মোটরসাইকেলে সুপারিয়র করতে পারবো না ভাই। আমার কাছে মনে হয় আপনি স্কেদারটা আপনি ওকে করেন। হ্যাঁ নিজে বানাইছে, মনে হয় বানায় লইছে ভাই আগে একটু বুঝান, ভাই ঘরে তো বানাই লইছে। আমার কথা মনে শুনে, বুঝছেন কথা যে বলি না লাইভ থেকে একেবারে প্রতিদিন ভাই আগেরটা একটু বুঝি নাই। আগেরটা হলো আপনার এটা মানে মালবাহী গাড়ি কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না বলা হয়েছে, এটাই সিগন্যালটা মানে এটা বোঝা যাচ্ছে। কিন্তু অত কারাবান মালবাহী না, অত কারাবান হলো মানুষ পরিবহন করে, মানুষ, তো তারা কিন্তু সর্বোচ্চ করতে পারবে, কিন্তু কুইজে বলতে নিষিদ্ধ, তারা করতে পারবে না, এজন্য ফালসো। হ্যাঁ ওকে, এখানে ভাই একটা আমার প্রশ্ন আছে, আগেরটা যেমন এর পরেরটা মোটরসাইকেলে করতে পারবে, এটা কি মোটরসাইকেলের সুপার সরপাচ্য করতে পারবো? না 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 না, শুধু দুই চাকা বাই সাইকেল, শুধু সাইকেল বাই সাইকেল ছাড়া কাউকে ইঞ্জিন চালিত কোনো জিনিস সুপ্রাত করতে পারবে না, এটা থাকলে মালবাহী ট্রাক। তেল ভাই এখানে একটা কোশ্চেন আসে, যেটা লেন্থ মুভমেন্ট আসে মাঝে মধ্যে, ওইটা তো বুঝতে কুইজ দেখে বোঝা যাবে, সেটা চলে যাচ্ছে। ইন্টারনেট ফিগারতে কনসেন্ট সরপাসার দি মোটরসাইকেল থাকলে তুমি মোটরসাইকেল করতে পারো, সেটা বেরো না, কিন্তু আগেরটা কি করতে পারবো না? মোটরসাইকেল সরপাস করতে পারবে না, শুধু সাইকেল মালবাহী হয়, যদি সেটা মালবাহী হয়। হ্যাঁ মালবাহী হয়, বা যদি অটো কারাভান থাকে তাহলে সে প্রাইভেট কার করতে পারবে। অত 3.5 টন হলেও কি করতে পারবে না, 3.5 টনের উপরে হইতে হবে নাকি? 3.5 টন হলে করতে পারবে। হ্যাঁ এখানে কিন্তু কুইজ আছে, এখানে একটা কুইজ আছে, যেটা তো অটোকারি ইনফিরিয়র, তখন কিন্তু ফালস হবে। ইনফিরিয়র 3.5 টন কিন্তু করতে পারবে, তাই না?
3:30টার উপর হলে করতে পারবে না, ওকে? কারণ 3:30টার পর্যন্ত সে অত গাড়িকে কনসেন্ট দিত রাস্তায় চলার জন্য বা ওভারটেক করার জন্য। 3:30টার উপর হয়ে গেলেই অনেক জায়গা থেকে নিষেধাজ্ঞা চলে আসে এটার উপরে। এটাও বছর ভাই আমি কিন্তু আসলে শখ, এটা কিন্তু অটো আসে, আমি আপনি পেস লাগান খালি। আমিও তো অবাক হয়েছি গতকালকে কি অবস্থা। ভাই আপনি বানাইছেন, এটা বানাইছেন আর কইেন না কত। না না, এটা সেন্সরের মতো কাজ করতেছে। আচ্ছা এটা বানাইলে কি আমি যে কুইজটাতে ভুল করি এটা তো আমি ফালতু কইতাম। এই যে কি যে বলেন আরে মজা করতেছি তাও বুঝেন না। এটা তো সবাই বুঝতে হবে। এটা আমাদের আসলে কি দাঁড়ান ভাই আমি এক মিনিট একটা কুইজ করে একটু মাইন্ড রিডার কমেন্ট করে লই ইয়ার। মানে আমরা প্র্যাকটিস করতে করতে এমন হয়ে গেছে যে কে কোন নেক্সট বলটা কোন দিক দিয়ে আসবে আমরা বলতে পারি। যে আশরাফ বলতে খেলে এটাই বাস্তব, এটাই বাস্তব। আশরাফ বলতে নিচে ব্যাটটা যেভাবে মারে ওই কি জানে যে বলটা আসলে আসবে নাকি ওয়াইড আসবে। তো সেই ক্ষেত্রে তো ওরা প্র্যাকটিস করতে বুঝতে পারে এই বলটা আমি নিচু হয়ে ব্যাটটা এমনি মারতে পারবো। তা আমাদের কুইজ করতে করতে আমাদের এমন হয়ে গেছে যে এরপরে কোন কুইজটা আসতে পারে বা এটা রিলেটেড কুইজগুলো কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? মানে কুইজটা আমাদের কাছে আলোর দিনের সেরাগের মতো হয়ে গেছে। না সেটা কিন্তু হয় নাই আমাদের কাছে। এখন কুইজ আমাদেরকে আলাদা দিনের ভাবতেছে, কুইজ ভাবতেছে আমি মনে পড়তেছি তার আগে। সবাই তো আপনার এটা দেখে অবাক, কে টাইম অফ করে সিমুলেশনে কুইজ করতেছে। কেমনে ভাই আপনি কেমনে ভাই ভাই আমি আপনি বর্ণনা দিয়ে দেয়া পড়বো কি করবো? I delineatori rifigurato vengono posti a distanza di almeno 100 metri uno dell'un altro. মোটামুটি 6 মিটারের মতো থাকে। 6 মিটার যে কুরবা যেগুলো থাকে না 6 মিটারের মতো থাকে না। বাট এখানে কোনো নাই। এটা কি দোপ্পে সেন্সর যাচ্ছে আর আসতেছে দুই দিকে। মিনিমাম 100 মিটার। 100 মিটার হলে তো 100 মিটার পর্যন্ত আমি বুঝতেই পারতাম না। এটা কি দোপ্পে সেন্সর। এটা খুব কম সময় ওই 6-7 মিটার পর পর থাকে, তাই না আরেন ভাই? আর এগুলো থাকে খারাজ্জাতের পাশে, অনেক সময় কুইসে আসে মাঝখানে যায়। মাঝখানে হ্যাঁ তোর ফলস হয়। এল ভাই একটু মিনিট একটা কমেন্ট পড়তে হবে, একটা কমেন্ট পড়ে আসি। পড়েন। তারপরই অশান্ত মনির বলছে ভাই আমার এসএমএসটা যদি একটু পড়েন নজর দিতেন প্লিজ। সেইটা বলছে তার আগে একটা মেসেজ পাঠাইছে সেটা পড়ার জন্য পিএল ভাই এটা আমি পড়ে দিয়েছি। পড়েন লেখছে সরি সবাইকে আমার পক্ষ থেকে। আমি আপনাদের সবাই দেশের একটা কথা বলতে চাই, মানে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর কি। অ্যাকচুয়ালি মানে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি, তো ওই কথাটা ওই ভাইয়ের কাছে একটু খারাপ লাগতেছে আর কি, সামথিং লাইক দিস এমন বলতে যেতেছে আর কি, হুড়াহুড়ি নয় আর কি। আসলানের একটা কমেন্ট তো হুড়ালেই করেন তো। মানুষের কথা কান দিবেন না। আমাদের সিনিয়র ভাইদের খেয়াল কথা আছে পাশে লোকে কিছু বলে। আচ্ছা আমরা আগে যাচ্ছি। আচ্ছা ওকে আমরা একটা ভয়েস আসছে, ভয়েসটা শুনি দেখি কি বলে। Il ribalimento in curva del veicolo è favorito da una ridotta distanza fra ruote dello stesso asse. Il ribalimento in curva del veicolo è favorito da una ridotta distanza fra ruote dello stesso asse. এটা এজন্যই সঠিক যে এখানে বলেছে মোড়ের মধ্যে গাড়ির উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে গাড়ির এক্সেলের মধ্যে দুই পাশে যে চাকা থাকে তার মাঝে দূরত্ব কম থাকায়। এটা সঠিক। পুরো গাড়িগুলো মোড় ঘোরার সময় গতি অপেক্ষাকৃত কম রাখবো। ওকে এখানে বলছে রিভালতে গাড়ি উল্টে যাচ্ছে কুরবার মধ্যে ফাভরিতো দাও না রিদত্তা কম কাজ করে রাস্পেতে পারে ডিস্টেন্সা ফ্রা রোতে ডেলা ভয়েসটা এখানে বলছিলেন এই চুক্তিপনা কার্যতার মধ্যে যদি এই আসছে দূরত্ব কম থাকে না এমন কোনো কিছু বলতে দুই চাকা এই কার্যতার কিন্তু আবার রাস্তাটা না, এটা হচ্ছে আপনার এটা গাড়ির কার্যতা গাড়ির পিছনে যেটা এই যে এক চাকা থেকে আরেক চাকা দূরত্ব এই যেটা গাড়ির রাস্তাটা কিন্তু বোরানাকে সুন্দর বোরানাকে বলতেছে না ওই যে ক্লাসে বুঝাইছে এটা গাড়ির কার্যতা যেটা যদি ছোট থাকে তাহলে তার উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা বেরো তাই না? হ্যাঁ বেরো লার্গা থাকতে ফালসো। হ্যাঁ গাড়ির কাজ যদি বড় থাকে তাহলে সে মোড়ের মধ্যে পাশে বড় তার যখন ঘুরতেছে কায়েত হয়ে যাচ্ছে, এর মানে কি কায়েত ছোট পড়ে যাবে। রিভালতামেন্টো si dice ribaltamento la patente di categoria ভাই 33 বাদ পড়ছে 33। ও সরি 33 বাদ পড়ছে। এটা তো বের দেই না, এই বের দিলাম। ওকে
Entonces, que la patente de categoría A puede ser conseguida con, এটা ভালো করে শুনি, এটা একটু আগে যে আলোচনা করছি সেই আলোচনার কুইজটা চলে আসছে, con accesso diretto direct da che non è già titolare di patente A2 di almeno 2 anni solo se ha ecco সুন্দর একটা কথা বলছে, আমি সত্যি কথা কইছে ভাই, এবার সত্যি কথা কইছে। সত্য কইছে। এটা নিয়ে আলোচনা হয়েছিল, আলোচনা করব। এখানে বলছে la patente di categoria A può essere conseguita, আপনি নিতে পারেন বা এটা অনুমতি দিতে পারে, নিতে পারেন con accesso diretto direct, শুধু একদম সরাসরি A2 না নিয়ে, A1 না নিয়ে, AM না নিয়ে সরাসরি A নিতে পারেন da che non è già titolare di patente A2, যার A2 নাই, কিন্তু যার A2 almeno 2 বছর যাবত সে A2 সার্টিফিকেট হোল্ডার না, মানে A2 পাতেন্ট হোল্ডার না। আপনার A2 পাতেন্ট আছে, 18 বছর A2 নিয়েছেন, 2 বছর A2 চালানোর পরে আপনি বুঝা দিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার কোনো কিছুই নাই, A2 নাই, 2 বছর যাবত A2 নাই, A1 নাই, সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি আর জন্য পরীক্ষা দিতে পারবেন যদি আপনার বয়স 24 থাকে মিনিমাম, তাই না? হ্যাঁ সত্যি কথা। এরকম আর আমরা এখন দিব আর কি। 33 নাম্বার মিস্টেক করে গেছে, মিস করে গেছে, এটা বোঝানোই হয় নাই। এটা শেষ করে 33 নাম্বার, 33 এ। ও সরি 32 বুঝাইছি, ওকে 33। হ্যাঁ হ্যাঁ 33 বোঝানো হয় নাই। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa. Esclusa questa আমরা দুইবার পড়বো, হ্যাঁ দুইবার পড়বো। Quando si prestato soccorso alla vittima, ok. Responsabilità penale connessa মানে পেনাল কেসে যায় না, এটা বাইরে যখন আপনি prestato মানে দেয়া হোক, soccorso আপনি একটা soccorso একটা লোক আহত হইছে, ভিকটিম কি আপনি prestato অলরেডি সাহায্য করছেন বা করেন, কি বলছে এটা, দেন নাই, সেবা দিবেন, সেবা দিছেন, তাহলে এক্সক্লুজ হইতে পারে না? হতে পারে না ফালসো ফালসো হবে, কারণ আপনি পেনালে তারে মানে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙা ফলাইছেন, এখন খালি তার সেবা দিলে কি মাফ হয়ে যাবে নাকি ব্যাপারটা? এক্সক্লুজ কোয়ান্ডো পেনালে তো ইনক্লুজ হবে না। হ্যাঁ ইনক্লুজ হবে, সেবা দেওয়া তো বাধ্যতা, লেজ অনুযায়ী সেবা দেওয়া বাধ্য, আপনি ঠিক আছে, ইনক্লুজ হবে কিন্তু পেনাল বাদ যাবে, একটা কাজ আছে, কিন্তু পেনাল বাদ যাবে না, পেনাল তো আছেই, কিন্তু আপনি একটা সাজা থেকে মুক্তি পাইলেন, যে তাকে সুকোর্স করেন নাই, সেটা একটা শাস্তি হতো, সেটা থেকে মুক্তি পাইছেন, কিন্তু তাকে যে আহত করছেন সেটার জন্য আপনার পেনালে যাইতে হতে পারে, সো এটা এক্সক্লুজা। তাহলে এক্সক্লুজা মানে কি দাঁড়াইলো? বাইরে, মানে বাদ দেওয়া, যে পেনাল কেস আহত করছেন আর কি মাফ হবে না, এটা এক্সক্লুজা মানে মাফ দেওয়া হবে না, ধরা হবে সবকিছু। হ্যাঁ একটু হয়তো আপনি একটা পাবেন আর কি। ওকে ফালসো। এখানে লাপাতেন্টের ক্যাটাগরি এটা ভেরো, যেহেতু ভেরো হ্যাঁ বোঝানো হইছে। এটা একটু আরে আজগর ভাই আদা চাকি ফেলেন, আদা চাকি ঘুমাই যান, রাত হয়ে গেছে, সকালবেলা ভিডিও দেখে নেবেন। ওকে এটা ভয়েস শুনি। La strada rappresentata per ogni senso di marcia, la corsia di destra è di norma dedicata alla marcia ordinaria. এখানে বলা হয়েছে যে এখানে ডান দিকে যে কোর্সিয়া আছে যাওয়ার জন্য হোক বা ওই উপরে যে আসার জন্য হোক, দুনো সাইডে ডান দিকের যে কোর্সিয়া নরমালmente ডেডিকেট করা, নির্ধারণ করা হয় মার্চা অর্ডিনারে, চলার জন্য সবসময় আমরা ডান পাশের কোর্সিয়াটা ব্যবহার করব, এবং এটা ভেরো মানে কুইজে সেটাই বলেছে। তো ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই মোটামুটি না? হ্যাঁ বোঝা গেছে। আমরা চলার জন্য, বাম পাশেরগুলো আমরা ওভারটেকের জন্য ভেরো। In presenza del segnale raffigurato è necessario moderare, এটার সাথে moderare আছে, ওকে অবশ্যই moderare করতে হবে, la velocità per একটা সাউন্ড আসছে হেডফোনে, per essere pronti ad arrestarsi, আপনাকে অবশ্যই থামানোর জন্য প্রস্তুত থাকতে হবে, যেগুলো সব থামাইতে পারতে হইতে পারে। le barriere sono chiuse, barriere পড়ে গেছে, হ্যাঁ ভেরো কিসের আপনাকে আপনাকে এটা বলছে কি, এটা লম্পট বাড়িয়ে বার আছে, হ্যাঁ আপনাকে দেখা মাত্র 150 মিটার পরে যায় কি বার উঠবো, এটা তো আপনি জানেন না, এটা দেখা মাত্র গতি কমাইবেন, কারণ কি সামনে গিয়ে যদি দেখেন বার নামে গেছে আপনাকে থামাতে হইতে পারে, সো 150 মিটার পরে কন্ডিশন জানেন না, এর জন্য আপনাকে প্রথমে গতি কমে আনতে হবে, কারণ কি 150 মিটার পরে আপনার থামতে হইতে পারে। এখানে কি লাগছে per essere pronti, আপনার থাকতে হইতে, আপনার প্রস্তুত থাকতে হবে কি, যে একটা নুপুরের ঝনকা আসতেছে, ঝনকাটা কই থেকে আছে, নুপুরের ঝনকা রাত্রে আবার ভূত পেত আসলো নাকি, দেখি তো কই থেকে আছে নুপুরের ঝনকা, নুপুরের পা থেকে ঝনকা বাজে, দেখি তো করেন আবার বাজান, আমরা এটা শুনি, পড়ার সময় আসে তাই না ঝনকাটা।
ও নিজের নিজ বন্ধ করে রেখেছে, বুঝছেন নি? আপনি বুঝেন নাই। বেরো হবে না? Ok. Il Senato obbliga a dare la presidenza lì addetti ai lavori, যারা কাজ করতেছে তাদেরকে অবশ্যই কি প্রেসিডেন্সি দিতে হবে? না 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 অবশ্যই দিতে হবে না, আমাদের গতি molto prudenza থাকতে হবে। কিন্তু অবলিগা মানে কি আমরা থামবো ওদের আগে যেতে দিব এমন না, আমাদের ফালতু হয়ে গেছে না? এটা দেখি কি বলছে। La corsia di accelerazione viene utilizzata, গতি বাড়ানোর কোর্সটা আমাদের ব্যবহার করতে হবে per aumentare la velocità, গতি বাড়ানোর জন্য। গতি বাড়ানোর কোর্সটা আমরা গতি বাড়ানোর জন্য ব্যবহার করব। গতি বাড়ানোর কোর্সটা আমরা গতি কমাতে পারবো না। সো এটা ভেরো, কুইজ যেটা বলেছে সেটা ভেরো। কুইজটা আমি বয়সে তিনবার আসছে, কি কুইজ কই না। কিন্তু accelerazione হলো আপনার গতি বাড়ানোর কোর্স, এটা আপনার গতি বাড়াইতে হবে, এটা কোনো কথা? কিন্তু কুইজ করে নতুন বুঝতে পারছেন ভেরো কেন হবে বলেন তো? ফরিদ ভাই বুঝেছেন তো? পিএল ভাই হোসেন ভাই এখন এই কোর্সিয়েটে দিয়ে মানে আপনার ইয়েতে ঢুকে আর কি, আউটার সাদাতে ঢুকে যখন ঢুকবে তখন গতি অটো জোর করে বাড়াইতে হবে, এটা আমরা সবাই জানি বা আপনি বলছেন আর কি। এই হিসেবে আর কি এটাই এই হিসেবে আপনি জানেন, আপনারা সবাই জানেন না, এই হিসেবে জানেন। পিএল ভাই শুধু আপনি বলছেন এই কারণে বুঝছেন এটা গতি বাড়াইতে হবে। ওকে, আর এমনিতে জানেন না তাই রাস্তা গেলে। ওকে এটা লেনচে। ওকে, এখানে সবার আগে কে যাবে বলেন তো আমাকে? নতুনদের মধ্যে একজন বলেন, ফরিদ ভাই বলেন তো। ফরিদ ভাই বি যাবে আগে বি যাবে ভাই এও যাইতো না, আমি একটা কথা বলি, এখানে যে এ কইছে হেড ডাউন রাইট আছে, যে আ কইছে হেড ডাউন, কারণ কি আর ইংলিশে কয় এ। মানে ব্লুটা সবার আগে প্রাধান্য পাবে। এই যে ব্লু, ইউ আর রাইট, নীল গাইড আগে যাবে। এখানে এই এ রে এ কয় ই রে আ এ বি না শব্দ তো। আরে আমরা কি বাঙালি নি, আমরা কি ইতালিয়ান নি, আমরা বাঙালি কই? বাংলা কি করে সরেও সবার আগে যাবে? সরে আছে সরা আর বাংলায় কই আর লোক এ রে বাংলায় কই ই। ওকে, কুইজে কি বলছে? ই ইনক্লুসিভ এখানে কি এ মানে ইংলিশের ই passa dopo বেকুল আ, আর পরে ই যাবে। হ্যাঁ, আ ই বি এমন হইতে পারে, আ ই বি, তাই না? বেরো। এখানে একটু বিশ্লেষণে চলে যাচ্ছি। বি গতিপথে এখানে ডান দিকে ডিস্টার্ব করতেছে, এর গতিপথে কেউ নাই, ইর গতিপথে এ আসতেছে। সো নরমালি আ ই বি, কুইজ সেটাই বলছে ই পরে যাবে, passa dopo আর dopo যাবে না, এই এটার পরে যাবে। সো এটা বেরো। ওকে, il navigato obbliga i pedoni a circolare sul margine sinistro della carreggiata. Chi re? Chi cosa? Mitta. Che vuol dire? Ene lo vai con i siddo. যাইতে তো না পেদনি, হেনে খুঁজে কি যে carreggiatar বাম দিক দিয়ে, তাও আবার বাম পাশ। হাই হাই হালসো। নতুন যারা বুঝতে পারছেন তো না, যারা আনমিট করা আছে নতুন বুঝবো কি যাইজ গায়ে বলে করছি ভাই। বুঝতে পারছেন? এরা নতুন যারা আছেন এরা বুঝতে পারছেন? হ্যাঁ কি হবে নতুন বলে কি হবে না? এখানে এলাম ওর চারদিকে লাল মানে কি? চোখ দিয়ে চারদিকে লাল লাল চারদিকে লাল লিখতেছে, মানে কি ওর চতুর্দিকটা আগুন যাইতে পারবে না, যাইতে তো না। ওরে কইছে কি তুমি চলতাত্তা circolare চলতাত্তা কিন্তু কানে margine sinistro della carreggiata. ভাই আমরা অবলিগ falso হাততালি জিরো জিরো ভাই হাততালি কিচ্ছু নাই, এত সময় নিয়ে যদি মানে এটা স্কিপ করলে যদি 0-0 না হয় তাহলে আমাদের ভাই